যে এই চেরাক দানিটা দেউয়াটা ওয়ালের ভিতরের ছিদ্রে যে আলো জ্বলছে, এই আলো জ্বলার কারণে এটা অভিযোগ করতেছে অন্ধকারকে যে তুমি আসতেছো কেন। কান্না তাস্তাকি মিনাজ জলামি লিউজুদিন নূরি ফি, অভিযোগ করার মাধ্যম। তোমার আলো এখান থেকে এতটুকু আসছে মানে কি? এখন কি তোমরা বুঝছো? তোমরা জীবনে যত উস্তাদ আর যত ছাত্র পাইবা সবাইরে মেশকাতে তাকিক জিজ্ঞাবা। দুনিয়ায় যত মাদ্রাসার ছাত্র আর হুজুর পাইবা সবাইরে মেশকাতে। আমি অনেক বড় বড় আলেমকে জিজ্ঞাসা করছি, মেশকাত এখন অভিধানে তো লেখা মেশকাত মানে চেরাকদানি কুয়া এই সেই, কিন্তু এটার সাথে তো শব্দের মাদ্দার অর্থ মিলে না। পরে বিভিন্ন অভিধান খুঁজতে খুঁজতে কোনটা যেন পেয়েছিলাম, তো লিখে রাখছি গত বছর, কান্না তাস্তাকি মিনাজ জলামি লিউজুদিন নূরি ফিহা। আলো অন্ধকারের ব্যাপারে কি করছে? কি তোমরা বুঝাই দিতে পারবা না কাউকে? হ্যাঁ, যা পড়বা আরেকজনকে বুঝাবা। আচ্ছা, আমাদের এখন আলোচনার বিষয় বাবুল ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ। এটা হলো কিতাবুল ইমানের সর্বশেষ বাব। এর আগে তোমাদেরকে কিতাবুল ইমানের বিভিন্ন পার্টের আলোচনা করা হয়েছে। কিতাবের আলোচনা, রসুলের আলোচনা, আখেরাতের আলোচনা, ভাগ্যের আলোচনা, আল্লাহর ফয়সালার আলোচনা, ইমান আকিদার সকল আলোচনা শেষ দিয়ে শেষে কিতাবুল ইতিসামকে এনে বোঝানো হয়েছে যে আকিদা সাব্যস্ত হওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ ছাড়া কখনো কি হবে না? আকিদা সাব্যস্ত হবে না। কিয়াস করে আকিদা সাব্যস্ত হবে না। আবেগ ইমোশন দিয়ে আকিদা সাব্যস্ত করা যায় না। আকিদা সাব্যস্ত করতে হলে কি লাগবে? কোরআন সুন্নাহ লাগবে। এই জন্য তিনি বাব কায়েম করেছেন বাবুল ইতিসাম বিল কিতাবি। এই যা আকিদার আলোচনা করলাম এগুলো যদি তোমরা বুঝে নিতে হয়, তোমাদেরকে কোরআন সুন্নাহ বুঝে ধারণ করতে হবে। কোরআন সুন্নাহকে বুঝে বুঝে ধারণ করতে হবে। এর আগে তোমাদেরকে আরেকটা বিষয় জানা দরকার, মেশকাত এবং মাসাবিহ। এখানে কিতাব কয়টা? একটা হলো মাসাবিহুস সুন্নাহ ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহ, আর একটা হলো মেশকাতুল মাসাবি। এই মেশকাতুল মাসাবি এই কিতাবটা কোন মাযহাবের ফিকহকে সামনে রেখে লেখা? এখন আমাদের ভারতবর্ষে একটা সমস্যা হইতেছে, আলিয়া কওমি সবাই প্রথমে পড়ে মেশকাত। কি পড়ে? এরপরে পড়ে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। ওগুলো একটাও হানাফি মাযহাবের ফিকহকে সামনে রেখে সংকলন করা হয়নি। যখন মেশকাত পড়ে তখন থেকে হানাফি মাযহাব হাসিয়ায়। হানাফি মাযহাব কোথায়? মানে উনি গ্যালারিতে, খেলার মাঠে নাই। আবার দাওরায় উঠছে তখন এটা হানাফি মাযহাব হাসিয়ায়। তো এটা কোন মাযহাব হইল? এটা হাসিয়ার মাযহাব। মতনের তো নাই, খেলার মাঠে তো তোমার কেউ জায়গা দেয় না। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে মেশকাত পড়তে হবে, সাথে রাখতে হবে জুজাজাতুল মাসাবি। জুজাজাতুল মাসাবি পাকিস্তানের একজন মুহাদ্দিস সাহেবের লেখা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে স্বপ্নে এসে বলছেন তুমি হাদিস শরীফের উপরে এই কাজটা করো। নবীজির আদেশ পেয়ে তিনি এই কাজটা করছেন। নবীজির আদেশ পেয়ে এই কিতাবটা তিনি লিখছেন, নাম দিয়েছেন জুজাজাতুল। এই কিতাবের আরেকটা নাম হইল হানাফি মেশকাত। এটার নাম কি? ওই কিতাব আর এই কিতাবের মধ্যে পার্থক্য কি? এই মেশকাত লেখা হয়েছে হানাফি মাযহাবকে সামনে রেখে নয়, বরং শাফি মাযহাবকে সামনে রেখে। এখানে আহকামের ক্ষেত্রে শাফি মাযহাবের আহকামের জন্য যে যে হাদিসকে আনা হয়েছে, জুজাজার মধ্যে ওই হাদিসটাকে চেঞ্জ করে হানাফি মাযহাবের হাদিসটা বসায় দেওয়া হয়েছে। খুব চমৎকার কাজ হয়েছে না? উনার একটা কিতাব আছে মিলাদ নামা। জুজাজাতুল মাসাবি যিনি লিখছেন উনার একটা কিতাবের নাম কি? এই জন্য আমরা বলি মিলাদকে আমি ছাড়া পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে দিয়ে ইলমের খেদমত নেন নাই। পৃথিবীর সকল ফন দাফন হয়ে যাবে যদি মিলাদকে বেদাত বলা হয়। নাহু, সরফ, বালাগাত, মান্তেক, তাফসির, উলুমে হাদিস একটাও পাবা না।
একটাও পাবা না। পৃথিবীর এমন কোনো ফোন নাই যেই ফোনের বড় ধরনের অবদানকারী মিলাদকে আমি আলেম নাই, পুরো পৃথিবীতে এটা নাই। এটা ছোট একটা প্রমাণ দিলাম, জুজাজাতুল মাসাবি, উনি একটা কিতাব লিখছে, নাম কি? ওই কিতাবের ভূমিকায় লেখা আছে মিলাদনামা। কিন্তু দুঃখের বিষয় হলো যারা জুজাতুল মাসাবি বিক্রি করে তারা কিন্তু মিলাদনামা এটা বিক্রি করে না, বেচবেও না। এখন আমরা যারা মিলাদি আমরা আবার জুজাতুল মাসাবি পড়ি না, তো কি হইলো এটা বিষয়টা বলো তো? এজন্য যদি তোমাদের অর্থনৈতিক সামর্থ্যে কুলায় তোমরা জুজাতুল মাসাবি কিতাবটা সংগ্রহ করবা, সুযোগ মতো ফাঁকে ফাঁকে আহকামের অধ্যায়টা দেখে নিবা। এখানে যে হাদিস ওখানে ওই কিতাবের দুইটা বিরল সৌন্দর্য আছে যেটা মেশকাতে নাই। এক নম্বর সৌন্দর্য হলো প্রত্যেকটা বাবের আগে কোরআনের আয়াত আনা হয়েছে, বুখারী শরীফের মতো। ইমাম বুখারী যেমন প্রত্যেকটা বাবের সাথে মিলায় মিলায় আয়াত নিয়ে আসছেন, রিয়াজুস সালিহিনী ইমাম নববী রহমতুল্লাহ যেমন আয়াত নিয়ে আসছেন, ঠিক তেমনিভাবে জুজাজাতুল মাসাবিতে প্রত্যেকটা বাবে আয়াত মিলায় আনা হয়েছে। এটা একটা বিরল সৌন্দর্য যেটা মেশকাতে নাই। আরেকটা হলো হাদিস আনার পরে ফতোয়ার কিতাব থেকে দীর্ঘ আলোচনা করে এই মাসালাটাকে স্পষ্ট করা হয়েছে, হানাফি মাযহাবের ফতোয়াটা এটা। এই দুইটার একটাও মেশকাতে নাই। এখানে আয়াতও নাই, ফতোয়াও নাই, কিন্তু জুজাজার মধ্যে আয়াতও আছে, ফতোয়া আছে। হাকিমুল উম্মত প্রকাশনী থেকে কিতাবটা ছাপা। তোমরা যদি কেউ বাংলা বাজার যাও, ইসলামিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ডের শ্রেণীর গোড়ায় হাতের বাম পাশে হাকিমুল উম্মত লাইব্রেরি থেকে তোমরা কিতাবটা সংগ্রহ করবা। আর ওখানে যাই যদি আমার নাম বলো তাহলে আলাদা কমিশন পাবা। যাই বলবো যে ফরিদগঞ্জ হুজুরে পাঠাইছে, তাহলে তোমার আলাদা কমিশন দিবি। এই কিতাবটা তোমরা অর্থনৈতিক সুবিধা থাকলে সংগ্রহ করবা, সুযোগ মতো পড়তে পারবা। তোমার কোন একটা মাসালা দরকার হয়েছে এখান থেকে তুমি নিতে পারবা। তৃতীয়ত বিষয় হলো, আমি প্রথমে তোমাদেরকে মেশকাত শব্দের তাহকিকের কথা বলছি, এরপরে হানাফি মেশকাত সম্পর্কে কথা বলছি। তৃতীয় কথা হলো, তোমরা যে এই মেশকাত শরীফের মধ্যে মুত্তাফাকুন আলাইহি পড়েছ, রাওয়াহুল বুখারী পড়েছ, রাওয়াহুল মুসলিম পড়েছ, এগুলার অনুবাদ তোমরা করেছো, ইমাম মুসলিম বর্ণনা করেছেন, এটা অনুবাদ করছো না? রাওয়াহুল বুখারী তোমরা অনুবাদ করেছো, ইমাম বুখারী বর্ণনা করেছেন। আমরা বলবো মেশকাত পড়ার সময় এই অনুবাদটা সম্পূর্ণ ভুল, মেশকাতের সময় অনুবাদ করা যাবে না। তাহলে রাওয়াহুল বুখারীর কি অনুবাদ হবে? রাওয়াহুল বুখারীর অনুবাদ হবে, ইমাম আবু হানিফার নাতি ছাত্র ইমাম বুখারী বর্ণনা করছে। তাহলে হানাফি মাযহাব দেখা যাবে। কথা কি বুঝছো? রাওয়াহুল বুখারীর অনুবাদ কি? ইমাম আবু হানিফার নাতি ছাত্র ইমাম বুখারী বর্ণনা। তাহলে হানাফি মাযহাব আছে না নাই? তো এখন মেশকাতে যদি হানাফিয়ত কায়েম করতে হয় তাহলে ঐতিহাসিকভাবে অনুবাদ নিয়ে আসতে হবে। এখন ইমাম বুখারীর সাথে আবু হানিফার সম্পর্কটা কিভাবে হলো? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একজন বড় ওস্তাদের নাম হলো মাক্কি ইবনে ইব্রাহিম, 215 হিজরিতে ওফাত। মাক্কি ইবনে, উনার আরেকজন ওস্তাদের নাম হলো আবু আব্দুর রহমান ইবনুল মুকরি, 212 হিজরিতে ওফাত। আবু আব্দুর রহমান ইবনুল মুকরি। আরেকজন ওস্তাদের নাম হলো আবু নুআইম আল ফাদল ইবনে দুকাইন, আবু নুআইম আল ফদল ইবনে দুকাইন। এই তিনজন হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। এই তিনজনের ছাত্র হলো ইমাম বুখারী। তাহলে ঐতিহাসিকভাবে প্রমাণিত হলো কি না ইমাম আবু হানিফার নাতি ছাত্র ইমাম বুখারী এটা বর্ণনা করছে। তাহলে মক্কি ইবনে ইব্রাহিম, আবু আব্দুর রহমান ইবনুল মুকরি, আবু নুআইম ফদল ইবনে দুকাইন, এই তিনজন কার ছাত্র? ইমাম মুসলিম যখন আসবে রাওয়াহু মুসলিম, তখনও বলতে হবে ইমাম আবু হানিফার নাতির ছাত্র, নাতি ছাত্র না, নাতির ছাত্র। ইমাম মুসলিম আবু হানিফার মানে প্রপৌত্র। আচ্ছা, প্রপৌত্র থেকে একটা ইতিহাস মনে আসছে। তোমরা কি বাংলাদেশের ইতিহাস জানো? যে বাংলাদেশের ইতিহাস কোত্থেকে আসলো, বাং শব্দটা কোত্থেকে আসছে, এটা তাহকিক পারো? হ্যাঁ,
তো শব্দ পাইলেই তো লফজেরা তাহকিকি গুনাত তাহকিক করতে হবে। তো হজরতে নূহ আলাইহিস সালামের 4 ছেলে, কয় ছেলে? হাম, শাম, ইয়াফেস, কেনান। কেনান তো সুবাইয়া মরছে। হাম, শাম, এই দোস্ত তুমি কোন জামাতে পড়ো? এই জামাতে? হাম, শাম, ইয়াফেস, কেনান তো শেষ, নৌকায় উঠে নাই। আমলিকের প্রতীক, সুবহানাল্লাহ। আমলিক আসো নাকি কেউ? আমার তো অ্যাওয়ার্ড দেওয়া লাগবে। তো কেনান উঠে নাই। ছিল কয়জন? বাঁচছে কয়জন তুফান থেকে? হাম, শাম, ইয়াফেস। শাম উনি আসছে, উনার এক ছেলের নাম হইল হিন্দ। শামের এক ছেলের নাম কি? হিন্দ। হিন্দির এক ছেলের নাম হইল বং। হিন্দির এক ছেলের নাম কি? তাহলে নূহ আলাইহিস সালাম ছেলের নাম কি? শাম। নূহ আলাইহিস সালামের এক নাতির নাম কি? হিন্দ। নূহ আলাইহিস সালামের পৌত্র নাতির ছেলের নাম কি? বং। এই বং এই এলাকায় বসবাস করত, এজন্য এটাকে বলা হয় বঙ্গাল। বঙ্গাল, বঙ্গের বংশধর, বঙ্গাল। অথবা আল শব্দের আরেকটা অর্থ আছে বাঁধ দেওয়া, বাঁধ দিয়ে পানি আটকানো। এখন এই বঙ্গের লোকেরা, এই বঙ্গের গোষ্ঠীরা পাহাড়ি স্রোত আটকায়ে চাষাবাদের জন্য ফসলের পরিবেশ করত বান দিয়ে। এই বানগুলাকে বলা হইতো বঙ্গাল, বঙ্গের বান। এই এলাকায় যেহেতু বঙ্গের লোকেরা এই বানের কাজ করত, এই জন্য এই এলাকাটার নাম হইল বঙ্গাল। ইংলিশে বলা হয়েছে বেঙ্গল। তাসরিফ সর্বে সগীর সর্বে কাবির হতে হতে হয়ে গেছে বাংলা, সেখান থেকে বাংলাদেশ। তাহলে বলো, বাংলাদেশের আদিবাসী নাস্তিক না আস্তিক? তাহলে এটা নূহ আলাইহিস সালামের এলাকা। অতএব নাস্তিকদের এই দেশে কখনো শিকড় ঐতিহাসিকভাবে ছিল। তুমি যদি ইতিহাস না জানো বলতে পারবা? এখন এটার জন্য কি বই পড়বা? বাংলাদেশের উৎপত্তি ও ক্রমবিকাশ, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা। এখন আর ছাপে না, পাওয়া যায় না, তবে নীলক্ষেতের দোকানে পাবা। নীলক্ষেত গেলে তুমি যদি এটা তালাশ করো তাহলে পাবা। বইয়ের নাম কি? বাংলাদেশের উৎপত্তি ও, চমৎকার একটা বই, পড়লে দেখবে এত ভালো লাগে। একবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে খানজাহান আলী বাইজিদ বোস্তামি পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ওখানে দেওয়া আছে। আল্লাহর একজন ওলির নাম হইল বাইজিদ বোস্তামি। কি? এটা হলো বাংলাদেশের সমস্যা, সব ভুল নাম উচ্চারণ করে। বাইজিদ নামে পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তি নাই। ওনার নাম হলো আবু ইয়াজিদ বিস্তামি। নাম কি? সিয়ারু আলামিন নুবালার মধ্যে ওনার জীবনী আছে। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই ওনার জীবনী লিখছেন সিয়ারু আলামিন নুবালার মধ্যে। বাইজিদ বোস্তামি কি নাম? বাইজিদ বোস্তামির যেই মাজার বাংলাদেশে পাওয়া যায় এটা সম্পূর্ণ মিথ্যা। উনি এই দেশে এসেছেন প্রমাণিত, চলে গেছেন এটাও প্রমাণিত। ইরানের বিস্তাম এলাকায় ওনার বাড়ি। এই দেশে তিনি তাবলিগের সফরে এসেছেন প্রমাণিত। এই দেশ থেকে চলে গেছেন এটাও প্রমাণিত। তো মারা গেলেন কখন আবার? এটা হলো মাজার ব্যবসায়ীদের একটা পুঁজি। এজন্য কখনো ওখানে গিয়ে জিয়ারত করবা না, তাইলে তুমি ঐতিহাসিকভাবে নির্ভেজাল মূর্খদের কাতারে সামিল হয়ে যাবা। কারণ তোমার ইতিহাস জানা নাই। এখানে কোনো লোক মাদফুন হয় নাই। হয়তো আসছেন, এখানে একটা খানকা ছিল, এটা ঠিক আছে। খানকার হয়তো দেখলো যে কি করে ধরে রাখবে, হয়তো একটা মাজার বানায় রাতারাতি কিছু করে লাল গিলাপ দিয়ে দিয়ে কিছু একটা করছে, এই আর কি। ইট ইজ কল্ড বাই বাংলাদেশ। তাহলে বাংলাদেশের ইতিহাস জানার জন্য কি বই পড়বা? বাংলাদেশের উৎপত্তিও। আচ্ছা, আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে, আমি কিন্তু পড়াই কম আর ফাও কথা বলি বেশি। কিন্তু তোমরা আমাকে ধরে ধরে একটু পড়াই রাখতে হবে, নয় কিন্তু 2 বছরে কিতাব লেতেছাম শেষ হবে না। গত বছরে কিন্তু শেষ দিতে পারি নাই। এজন্য তোমরা একটু বলতে হবে হাদিসে আসেন, হাদিসে আসেন। হ্যাঁ, হাসিয়া কমাই ফেলান, একটু বলতে হবে। তাহলে মেশকাতের তাহকিক শিখছো সবাই? একজন আরেকজনকে বলো তো, আমি এখন ধরবো, পিছন থেকে আগে ধরবো।
কি শিখছো তা হাকিকটা একজন একজনকে বুঝাইতে পারো কিনা? এটার বাপ কি, মাজদার কি? ও মেশকাটটা দাও তো, একটা মেশকাট একটু শুরুতে পড়াস, এটা সরাও। এটা আটকে কিসে? হ্যাঁ না না, আমার এখানে শুরু ঠিক আছে। কই সবাই একজন আরেকজনকে শুনিয়েছ? বাব মাজদার অর্থ, মূল অর্থ, এরপরে হলো অর্থের সাথে মাদ্দাগত মিল বের হয়েছে সবাই। কই একজন শোনাও তো, এই দোস্ত শোনাও। মা মান আল মেশকাত বলো। এটা নোটে পাইবে না। হ্যাঁ বলো, পড়ো নাই তুমি এতক্ষণ? মন্দুরের বাচ্চা হরসুকে এই ব্যাটটাতে দিই, নির্ভূত ব্যাট নাই কি? তুমি পড়ো নাই এতক্ষণ তো বলো। এই দুইজন আলোচনা করো নাই? কান খুলে বারবিকিউ বানাবো দেখবে এবার। তুমি বলো। তো লাউড স্পিকারে বলো, ইনক্রিজ ইউর সাউন্ড সিস্টেম। হ্যাঁ বাবে, বাবে তেল বলছি। এ বাবা কোন বাম? না সরাইন শুরু। আমি রে বইলে সব দিকে ক্রস ফায়ারে দিতাম এতক্ষণ। হ্যাঁ আমি বলি নাই শাখা শাখা ইয়াসকু শাকান শিকায়াতান, শাখা ইয়াসকু শাকান অর্থ কি? তেল কই পাইলে? হ্যাঁ আরেকজন বলো, দোস্ত তুমি বলো, বসো। মাজদার, হ্যাঁ হ্যাঁ সিনকাফিয়া বাবে নাসারা হইলে সিনকাফিয়া হয়, লাম কালামে ইয়া হলে এটা কখনো নাসারা হয়, এটা কি হয়? সামেয়া। কি হয়? সামেয়া বলে। ফেলে শাখা ইয়াসকু শাকান শেখায়াতান। কই পিছন থেকে একজন বলো, এই পিছন দিয়া প্রথম কাতারে কে? এই বল্টু খাড়াও, এই আমার বরাবর। কাহায় রে আল্লাহ, কোন বিপদে পড়লাম।
বলো দোস্ত, হোয়াট ইজ মেশকাত? সাউন্ড থ্রো করো। পাই না, গুজ্জা আওয়াজ আসতেছে না। এই বাবু তুমি বসো, এই আমার সময় যায়। হ্যাঁ জি, তাহকিক বলো। হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ, শাকায়াশকু শাকান শেকায়াতান, অর্থ অভিযোগ করা। আমার বাপ মাজদার হয়ে গেছে, এবার বহস। কোন বহস? হ্যাঁ, ইসমো জরব বা ইসমো আলা? ইসমো জরব বা, বুঝছো তোমরা? আন্দাজে কেমনি বুঝছো? মেশকাতে ইসমো জরব হয়? মেশকাত কি ইসমে জরব হয়? এই শেষের 5 এসএমের মধ্যে অনেক সময় ব্যতিক্রম হয়। যেমন আমরা কোরআনে কারিমে পড়ি না, ও খাতামুন নাবিয়্যিন। এ খাতামুন, এটা কোন বহস? এটা ইসমো আলা, কিন্তু ইসমো আলার সাথে তো মিলে না। এটা বেনিয়ম, এটা বিরল নিয়ম। এটা কি বিরল নিয়ম? যে খাতামুন অর্থ মা বিহি ইউখতামু, এটা ইসমো আলা। ওই মেশকাতটাও ইসমো জরফ ইসমো আলা, এই দুই অর্থে আরবি ভাষায় ব্যবহার হয়। তোমাদের কারো নাম কি মাসউদ আছে? এখানে মাসুদ নামে কেউ আছো? মাসুদ নামে কে আছো? দাঁড়াও তো। হ্যাঁ, ও সাদ বিন মাসুদ। বাবার নাম কে? তুমি কি মাসুদ শব্দের তাহকিক পারো? হ্যাঁ, এই শব্দটা তাহকিক মারাত্মক জটিল। আচ্ছা তোমরা বলো, এটা কোন বহস? মাসুদ এটা কোন বহস? ইসমে মাফুল। সবাই এটাই বলবে, কিন্তু না, এটা মাফুল না। মাসুদ এটা হলো ইসমে ফাইল। কেন? কারণ সাউদা ইয়াসউদু সাআদাতান, যাও, সাউদা ইয়াসউদু অর্থ সৌভাগ্যশীল হওয়া। কোন মাজদারের অর্থ যদি হয় হওয়া, এটার আর মাজুল হয় না, কারণ এটা লাজেম। হওয়া হইলে এটার কি হবে না? মাজুল হবে না। তাহলে সাউদা ইয়াসউদু সাআদাতান অর্থ সৌভাগ্যশীল হওয়া। তো মাসুদ তো ইসমে মাফুল, যার যেটা মুতাআদ্দি ট্রানজিটিভ ভার্ব, সেটার ইসমে মাফুল হয়। যেটা ইনট্রানজিটিভ, যেটা লাজেম, ওটার কখনো কি হয় না? ইসমে মাফুল হয় না। তাহলে আর বাবে কারুমার কি ইসমে মাফুল হয়? এখন সাউদা এটা তো বাবে কারুমা, কিন্তু তুমি যে বলতেছো মাসুদ, এই জন্য মাসুদ শব্দটা ইসমে ফাইল, অর্থ সৌভাগ্যশীল। মাসুদ অর্থ কি? এটা কোন বহস? ঠিক তেমনি ভাবে খাতামুন কোন বহস? ইসমো আলা। ঠিক তেমনি ভাবে মেশকাত কোন বহস? ইসমো আলা ইসমে জরব। ইসমো আলা তো কে আছে, ঠিক আছে, কিন্তু ইসমে জরব বিরল নিয়মে, বিরল নিয়মে। এখন কি মেশকাতে তাহকিক সবাই পারবা? জি হুজুর সবাই সাথে পারি, কিন্তু একা একা পারি না। কিছু ফাঁকি বা শিল্পী আছে দেখবা, সবার সাথে একা করলে তাই উনি সবার সাথে পারে, একা একা পারে না। আমাকে বাংলা স্যারে কইছিল, কয় ফজর আর জোহরের নামাজ তো আমিও পড়াইতে পারি। ফজর জোহর জোহর আর আসর, এই দুই নামাজ কি আমিও পড়াইতে পারি, কারণ কেরাত তো জোরে পড়া লাগে না। তো ভুল হইলে এটা আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে অসুবিধা নেই, কিন্তু বাকি 3 নামাজে যে ভুল হইবে, বান্দা তো আর মাফ করবে না, তখন কি হবে? আমরা একবার গেছিলাম তোমার লাউয়া কি
আরে ফেনীর পরে যে 7টা ঝর্ণা আছে না, একসাথে একটার উপর একটা, খইয়াছড়া তো ওটার আগে একটা মসজিদ আছে, গেছিলে তোমরা কেউ? মসজিদ আছে, তো মসজিদে ইমাম সাহেব কেরাত এমন ভুল, মানে প্রতি শব্দে ভুল, গুন্নায় ভুল, মাখরাজে ভুল। আর যাদের মাখরাজ ভুল হয় সেবার তো চান্সই পাবে না সেখানে। এখন আমি ভাবতেছি আমরা কি নামাজ ছেড়ে দিব নাকি আবার পড়বো, কারণ একটা ফেতনার বিষয়। এর মধ্যে পড়ছি আবার আরেক নতুন বিপদে নামাজের মধ্যে। সূরা ফাতিহা তো দুমায়া ভুল, এরপরে কেরাত ধরছে কোনটা? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। কেরাত ভুল পড়তেছে আর আল্লাহরে বলতেছে আল্লাহ ভুল টুল করলে মাফ করে দিও। এখন আমি ভাবতেছি ফেরেশতারা তো চরম বিপদে পড়ছে তাইলে, মানে এটা কি অশুদ্ধ কেরাত লিখবে না শুদ্ধ কেরাত লিখবে? যদি অশুদ্ধ লেখে তাহলে উনি তো আল্লাহর কাছে আল্লাহ আমি তো কইছি আমারে ধরবেন না, এরা ধরলো কা? মানে এরা যদি আবার না লেখে, শুদ্ধ লেখারও তো কোনো চান্স নেই। বিপজ্জনক কথা না? একেবারে একটু পড়াশোনা করি। তোমাদের মানে অনেকক্ষণ বসেছিল তো, মানসিক ক্লান্তিটা গেছে কিনা? তাইলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কার ছাত্র? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাতি ছাত্র, মানে ছাত্রের ছাত্র। আর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির একজন বড় ওস্তাদের নাম হলো ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আত-তামিমি আন-নাইসাবুরি। ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আত-তামিমি, ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ। এই ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া উনি হলো আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির কার ছাত্র? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তাহলে ইমাম মুসলিম হলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রপৌত্র, নাতির ছাত্র। এখন বলো মেশকাত শরীফে যখনই আসবে রাওয়াহু মুসলিম, বাবা তুমি বসো, আমি দাঁড় করাইছিলাম নাকি? সবসময় খেয়াল রাখবা, কোনো কারণে কোনো ছাত্রকে যদি ওস্তাদ দাঁড় করায়, ওস্তাদ দুই প্রসঙ্গ শেষ করে অন্যদিকে চলে যায়, মনে করতে হবে ওর বসার সময় হয়ে গেছে, তখন আর দাঁড়ায় থাকা যাবে না। কারণ আলোচনা তো শেষ, তোমার সাথে আমার যে কথা ছিল ওটা শেষ, মানে তুমি এখন বসে যাবা। আর যদি দাঁড়ায় থাকো, হুজুরের তো মনেই নেই, তো কতক্ষণ দাঁড়ায় থাকবা? এটা কিন্তু একটা আদব, বসে যাওয়া ঠিক আছে। তাইলে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া তামিমি, উনার ছাত্র ইমাম মুসলিম। এজন্য আমরা যখন পড়বো রাওয়াহু মুসলিম, তখন আমরা কি অনুবাদ করব? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাতির ছাত্র ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই হাদিস খানা। এখন বলো হানাফি মাযহাব ছাড়া মেশকাতের অস্তিত্ব থাকবে? ঐতিহাসিক জ্ঞান থাকলে শক্তি আসে। এই জন্য নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি তো ইতিহাসকে কোরআনের তাফসির মনে করি। আমি কইলাম এটা কি কইলে, ইতিহাস আবার তাফসির হয় কেমনে? পরে দেখি যত বড় মুফাসসির তত বড় ঐতিহাসিক। তাফসিরে তবারি, উনি লিখছে বিশাল কিতাব তারিখে তবারি। তাফসির ইবনে কাসির, উনি লিখছে বেদায়া নেহায়া, 9 খণ্ডের কিতাব। মানে যিনি মুফাসসির তিনি ঐতিহাসিক, কারণ ইতিহাস ছাড়া কোরআনের কোনো ব্যাখ্যা কি কেউ করতে পারবে না, বুঝাইতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফাসলুল আউয়াল। এই আরেক ঝামেলা করছে। এই তোমাদের এখানে পাস বয়কে কয় শাখার ছাত্র তোমরা? এত ছাত্র মিললে মাত্র 2 শাখা? তো কই 2 শাখার 2 জন ফাঁস বয় দাঁড়াও তো। একজন, আরেকজন কই? তোমাদের তোমরা কি পরীক্ষায় এক না ভর্তিতে এক? আচ্ছা পরীক্ষায় ফার্স্ট হয়েছো কে? সে দাঁড়াও, বসো। এই এটা কোন অভ্যাস? তুমি পাঞ্জাবি টেনে বসলা কেন? এটা মাকরুহে তাহরিমি মাসালা জানো? তোমার লুঙ্গিটা ছিঁড়া থাকতে পারে না? পিছনের লোকরা কোথায় পালাবে তখন? তালিও দিয়ে ফেলাইছে। এজন্য কোনো সময় পাঞ্জাবির আয়রন বাঁচাতে গিয়ে নিজের ইজ্জতের আয়রন উঠাই দিও না। অনেকে দেখবা নামাজ পড়ে জামা আয়রন করে আসলে আস্তে আদবের সাথে টান দেয়, কের করে টান দেয়, মানে হাঁটুর চাপে যেন জামার আয়রন ভেঙে না যায়। উনি জামার আয়রন বাঁচাতে গিয়ে উনার নামাজের আয়রন শেষ। বসো। এই জন্য কখনো কাপড় উঠাই বসা যাবে না, পাঞ্জাবির উপরেই বসতে হবে।
পাঞ্জাবির উপরে কি? এবং আরেকটা মাসালা, এটা আমি ছাড়া পৃথিবীতে কেউ তোমাদেরকে বলবে না, এটার জন্য আল্লাহ শুধু এই শতাব্দীতে আমাকে পাঠাইছে। আচ্ছা, সেই মাসালাটা হইল, আমরা অনেক সময় দাঁড়াই, ক্লাসের মাঝখানে দাঁড়াইতে হয় না, এই তুমি দাঁড়াও তুমি দাঁড়াও। দাঁড়ানোর আদব কি? দাঁড়ায় প্রথমে পাঞ্জাবিটা টান দিয়ে সোজা করতে হবে। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে কখনো নড়াচড়া করতেন না, খাউজাইতেন না, চুলকাইতেন না, কিন্তু যতবার রুকু থেকে দাঁড়াইতেন প্রত্যেকের আগে জামাকা টান দিয়ে সোজা করতেন। এখানে ইজ্জতের বিষয় আছে, বুঝছো না সবাই? এজন্য যতবার দাঁড়াবো আগে কি? সেফটি ফার্স্ট, আগে ইজ্জত বাঁচাও। আরেকজনের যে ট্রেনে যদি পাঞ্জাবি সোজা করে দেওয়া লাগে, এরকম আমি দেখছি। মনে করো আমরা চেয়ার থেকে উঠছি, পুরা মাদ্রাসা পাঞ্জাবি বাজায় হাঁটতেছে, আর যেই চা হে নিচের দিকে চা, হায় হায় হুজুরের কি অবস্থা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হোল স্কয়ার, কিউ টু দি পাওয়ার অগণিত। এখন কে কইবে যে হুজুর আপনার পাঞ্জাবি টান দেন? কারণ ইজ্জত তো দোনোজনেরটা যাবে। তখন এতজন মানুষের উনি যে পুরা মাদ্রাসা ছোটখাটো একটা রেলি করে ফেলাইছে, এখন কি হবে? এই জন্য ছোট ছোট বিষয় অনেক বড় জিনিসকে নিয়ে আসে। এই জন্য যখনই আমরা দাঁড়াবো কি করব? পাঞ্জাবি টেনে তোমরা তোমাদের ছাত্রদেরকে আমার সনদে এটা বর্ণনা করবা। আমার সনদ হইলে আব্দুল মালিক সাহেব হুজুর ক্লাসে এটা বর্ণনা করছে। মার্কাজুদ্দামার আব্দুল মালিক হুজুর আছে না, বর্তমান খতিব সাহেব, উনি একটা মাদ্রাসায় শুক্রবারে বুখারী পড়াইতেন। তা আমি ওই শুক্রবারে ক্লাসটা করার জন্য যাইতাম। তখন হুজুরে এই আলোচনা প্রসঙ্গে বলল যে বিষয়টা এইরকম। হ্যাঁ, এই জন্য তোমরা সবসময় এটা খেয়াল রাখবা, পাঞ্জাবি এগুলা টেনে টুনে সাধারণ পরিবেশে দাঁড়ানোর চেষ্টা করবা। ও কই ফার্স্ট বয় দুইজনকে পরীক্ষার মাধ্যমে রোল এক কার কার? 2 শাখার, এই 2 জন দাঁড়াও। ও তুমি পরীক্ষাও পাস, ভর্তিতেও পাস, মাসা তো তুমি উদ্বোধনী ব্যাটসম্যান। কারণ অনেকে তো কিরিজে নামে কিন্তু থাকতে পারে না। হ্যাঁ, ফার্স্ট এটার আরবি হলো আউয়াল। আউয়ালে তাহকিক পারোনি তোমরা? হায় হায়, এটা আমি 15 বছর পরে শিখছি। 15 বছর শিক্ষকতার পরে একদিন এক ছাত্রের সাথে এজরা করতে বসছি, যে আসো আমরা প্রত্যেকটা শব্দের এজরা করে করে পড়ি। তো প্রথমে আছে দারসুল আউয়াল, আউয়ালের এজরা করতেছেন, আমি তো আর পাইতেছি না, কি বিপদে পড়লাম। এই অভিধান খুলে টুলি অবস্থা উজাকার। আচ্ছা বস, এটা তোমাদের সবাইকে পড়া দিল, আগামীকালকে ইনশাল্লাহ সবাইকে ধরবো, আউয়াল শব্দের তাহকিক শিখে আসবা, সবাই শিখে আসবা। একজন যদি না পারো, তার সামনের লাইন পিছনের লাইন সবার সমান শাস্তি হবে। আমার শাস্তির নিয়ম হইলে এটা চক্রবৃদ্ধি হারে বাড়ে, একবারে সারাউন্ডিং ক্লিয়ার করে। তুমি পারো না, তোমার লাইনের সবাই, তোমার পেছনের লাইন, তোমার সামনের লাইন, 3 লাইনের সবাই কিন্তু সমান শাস্তি পাবা। এটা যেটা দিই, চকলেট দিলেও সবাই পাবা, কানটানা কান্টেনু কানটানা তান পাওয়া মোকান্টেনু, এটা দিলেও সবাই পাইবা। আলামরিমনো কানটান, এটার কানটিন হবে না, কারণ ইস্তেমাল হইলো কানটানের উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ মিলাদের দলিল নাই, এই যে মিলাদ শুরু হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটা কোনো হাদিসের কিতাবে নাই, হাদিসে নাই, হাদিসের কিতাবে না, কোনো হাদিসে নাই। সহিহ সনদে প্রমাণিত সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দরুদটা প্রমাণিত না, কিন্তু পৃথিবীর কোনো মুহাদ্দিস এই দরুদকে ছাড়ে নাই। এখন কেউ যদি বলে দাওরা পাশ করে যে দরুদ বানায় পড়া জায়েজ নাই, বলে আপনার দাওরার ক্লাসে সব পড়া ফেরত দিতে হবে। দরুদ বানায় পড়া জায়েজ নাই, তাহলে আপনার দাওরার যত পড়া পড়ছেন সব কি দিতে হবে? কারণ আপনি না জায়েজের উপরে পড়াশোনা করছেন, আপনি যত হাদিস পড়ছেন প্রত্যেকবার কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ, মানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা না জায়েজ, তাহলে আপনি না জায়েজ কাজ করছেন। এই জন্য হেদায়েতুন নাহুর হাসিয়ায় মাকতাবাতুল আজহার থেকে যেটা ছাপছে, সেখানে আলোচনা আছে গায়রে নবীর উপরে দরুদ পড়া যায়। এটা দলিলের কিতাব না। আমি কিছু তোমাদের হাতে থাকা কিতাব থেকে যদি তথ্য নাও, তাহলে কোত্থেকে নিবা? এই দরুদটা নবীজি থেকে সূত্রে, প্রমাণিত সূত্রে পাওয়া যায় না।
তাহলে এই দুরুদটা মুহাদ্দিসদের বানানো দুরুদ। তাহলে দরুদ বানানো জায়েজ না না জায়েজ? দলিল কওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মিলাদে তো এটাই পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তো এটাই বলছো, একটু সুর ছাড়া বলছো আর কি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাকে আমরা মিলাদে সুর দিই, তুমি দাওরার ক্লাসে সুর ছাড়া বলছো। তো এই মিলাদের অর্ধেক পাওয়া গেছে, অর্ধেক পাওয়া গেছে নি? আচ্ছা, বাকি অর্ধেক যদি কখনো পাওয়া যায় এরকম সরাসরি, তাইলে আমরা বলবো। তাহলে রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের এই ইলমি শরীয়তের মধ্যে কেউ যদি নতুন কিছু তৈরি করে, মান যে ব্যক্তি আহদাসা, আহদাস মানে নতুন করে তৈরি করা, আহদাস মানে কি, এটা কি বনা পানি জাতীয় কি মাঠা, বিসমিল্লাহ। আহদাসা ইউহদিসু, ইহদাসার অর্থ কি? নতুন কিছু করা, নতুন কিছু করা। এই জন্য আমরে মুহদাস, আমরে মুহদাস মানে যে বিষয়টা নতুন, এটাকে কি বলে? আমরে মুহদাস। আমার দিকে তাকাও, অন্যদিকে। আমার কিন্তু হাতের অভ্যাস খারাপ, আমি কিন্তু প্রচুর মারি। এখন অবশ্য ভালো হয়ে গেছি, এখনো মারি না। এখন ফতুয়া দেয় যে মারা জায়েজ নাই। তো নিজে যা অকাম কুকাম যা করে আসছি, ওই জন্য পুরাতন ছাত্রবেলায় শুধু মাপ চাই, যেখানে দেখা হয় বাবা মাফ করে দাও, মারছি মাফ করে দাও। কিন্তু ছাত্র অনেক মারছে। আমার পিটান শুরু হইতো 500 বেতের পরে, আগের দিল কবরে আজাব, হাসর মাঠে এখন হয় নাই, হিসাব ছাড়া 500 পরে কাউন্ট শুরু হইতো। এমনকার উস্তাদকে তো মারে, অলস মারে না, মারতে যে কষ্ট, অলস। এখনো অবশ্য আগের মতো পারি না, 200-250 বাড়ি দিলে হাত ব্যথা হয়ে যায়, তখন আর মারতে পারি না। মান আহদাসা ফি আমরিনা, কেউ যদি নতুন কোনো চিন্তা তৈরি করে, ফি আমরিনা হাজা, আমাদের এই ইসলামী শরীয়তে, মা লাইসা মিনহু, যা শরীয়তে প্রমাণিত নয়, মা যাহা লাইসা নয়, মিনহু, মিনহু মানে কি? শরীয়তে প্রমাণিত নয়। এত কথা কি হাদিসের শব্দে আছে? এটা কোত্থেকে কইলাম? এটা মেরকাতের মধ্যে আছে, মুস্তামবাতাম মা লাইসা মুস্তামবাতাম মিনহু, মা লাইসা মুস্তামবাতাম মিনহু। শরীয়তের কোরআন দ্বারা, শরীয়তের সুন্নাহ দ্বারা, শরীয়তের ইজমা দ্বারা, শরীয়তের কিয়াস ইস্তেমবাদ দ্বারা, সাইটটার কোনো একটা দ্বারা যা প্রমাণিত নয়, ফাহুয়া মারদুদ, ফাহুয়া রাদ, সেটা বিতাড়িত, সেটা প্রত্যাখ্যাত। তাহলে বেদাত হওয়ার জন্য শর্ত হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চারটার কোনোটা দ্বারা প্রমাণিত না হওয়া। বেদাত হওয়ার জন্য মূল শর্ত কি? উসুলে আরবা। এটাকে কি বলে? উসুলে আরবা দ্বারা প্রমাণিত না হওয়া। বলো, বেদাতের মূল স্তম্ভ, মূল রোকন কি? উসুলে আরবা দ্বারা প্রমাণিত না হওয়া। এটা কি আমি বলছি? মেরকাতে আসছে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন, বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ বলছেন, ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই বলছেন, পৃথিবীতে অদ্যাবধি 1500 বছরে অদ্যাবধি যত মুস্তাহিদ ইমাম এসেছেন, প্রায় সকলেই এই হাদিসের ব্যাখ্যায় এই কথাটা বলেছেন, যা উসুলে আরবা দ্বারা প্রমাণিত নয়, ফাহুয়া রাদ, ফাহুয়া মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। তাহলে বলো, বেদাতের মূল রোকন, বৈশিষ্ট্য, মূল জায়গাটা কোনটা? নতুন যে বিষয়টি, যেই আমরে মুহদাস, নতুন বিষয়টি উসুলে আরবা দ্বারা প্রমাণিত নয়, উসুলে আরবা দ্বারা। হ্যালো, ঘুম টেস্টিং, হ্যালো। কেউ বোধহয় নিদ্রাপুরের সদস্য হয়ে গেছে, নিদ্রাপুর গ্রামে চলে গেছে। সাবধান, কেউ যদি ঘুমাও
তার আশের জন পাশের জন, সামনের জন পিছের জন, তার বরাবর উপরে পিঠের সঙ্গে লাগাইয়া ধবাধপ মাইল পাওয়া যায়। এই জন্য চেক করবা যে কেউ ঘুমায় কিনা, ঘুমাইলে তাকে তাম্বি দিয়া দিবা। বেদাতের আলোচনায় পৃথিবীতে যত কিতাব রচিত হয়েছে সবাই এই হাদিসকে সবার আগে আনিয়েছেন। বেদাতের উপরে পৃথিবীতে যত কিতাব রচিত হয়েছে সকলের সামনে এই হাদিসটা প্রথমে ছিল। কোন হাদিসটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ইহদাসের হাদিসটা কি প্রথমে ছিল, এরপরে অন্যান্য হাদিসকে সামনে রেখেছেন। এই হাদিস দ্বারা পৃথিবীর প্রায় সকল মুস্তাহিদ ইমাম যারাই বেদাতের আলোচনা করেছেন তারা স্পষ্ট ভাষায় বলেছেন বেদাত হওয়ার জন্য শর্ত হলো উসুলে আরবা দ্বারা প্রমাণিত না হওয়া। বলো, বেদাত হওয়ার জন্য শর্ত কি? প্রমাণিত না হওয়া। অতএব তুমি তোমার নতুন কোনো কাজকে যদি জায়েজ বলতে হয় তাহলে উসুলে আরবা দ্বারা প্রমাণ করতে হবে এটা জায়েজ, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এটা ভালো, এটা কুরবত, এটা তুমি উসুলে আরবা দ্বারা প্রমাণ করতে হবে। আর যদি তোমার কর্মের পক্ষে উসুলে আরবা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ইস্তেমবাদকে যদি আনতে না পারো তাহলে মনে করতে হবে তোমার এটা জায়েজ নয়। এরপরের প্রশ্ন হলো এটা ইস্তেমবাদ দ্বারা প্রমাণিত কিনা, কিয়াস দ্বারা প্রমাণিত কিনা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত কিনা, এটা কি মসজিদের ইমাম সাহেব বলবে না মুস্তাহিদ ইমাম বলবে? এটা মনে রাখতে হবে। মসজিদের ইমামের ফতুয়ায় বেদাত হয়? হ্যাঁ, কার কোন ইমামের ফতুয়ায় বেদাত হয়? মুস্তাহিদ ইমামের ফতুয়ায় বেদাত হয়। আমাদের সমাজের সমস্যাটা এখানে। এখন মসজিদের ইমাম মুস্তাহিদ ইমামকে বলতেছে, উনি তো বুঝে নাই। কোনো ছেলে যদি তার বাবার ব্যাপারে সন্দেহ করে, বাবা বিবাহ সম্পর্কে বুঝে না, এই কথাটার মানে কি বলবা তোমরা তাকে? ওর বাবা বিয়ে শাদী, বিবাহের জ্ঞান ওর বাবার নাই, বিবাহের যে মাকাসেদ মৌলিক অধিকারের জ্ঞান ওর বাবার নাই। আমরা সুন্দর ভাষায় বললাম, এটাকে হয়তো খারাপ ভাষায় বলা যায়, যেটা আমাদের দর্শের আদব না। কোনো সন্তান যদি তার বাবার বৈবাহিক জ্ঞান সম্পর্কে প্রশ্ন তোলে, আরে আমার বাবা বোঝে নাকি বিয়ে শাদী কেমনে করে, তো তুই ওইলি করতে আসমান ফাইটটা পড়ছিলি না জমিন ফাইটটা উঠছিলি, কোথেকে ল্যান্ড করলি তুই? মসজিদের ইমাম যদি মুস্তাহিদ ইমামকে বলে উনি হাদিস বুঝে না, এই কথাটা এমনটাই যে বাবা তার ছেলেকে বলে বিয়ের জ্ঞান নাই আব্বার। এই কথাটা বললে যেই মানের যেই কোয়ালিটির ডিগ্রি দিয়ে তাকে বোকা বলা হবে, ঠিক সেম ডিগ্রি এই ব্যক্তিকে দিতে হবে যে মসজিদের ইমাম বলে মুস্তাহিদ ইমাম হাদিস এটা বুঝে না। বুঝছো কি তোমরা কথা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসসাওয়াদিল আযম, তোমরা কার সাথে থাকো? অধিকাংশের সাথে থাকো। অধিকাংশ মুস্তাহিদ ইমাম যেটা বলে তোমরা সেটা করো। অধিকাংশ মুস্তাহিদ ইমাম যেটা বলে, যে কোনো বিষয়ে ইখতিলাফ হইতেই পারে, তোমরা আমার পরে অনেক ইখতিলাফ দেখবে, সেই ক্ষেত্রে তোমরা অধিকাংশ মুস্তাহিদ ইমাম আলেম ওলামা যেদিকে থাকে তোমরা সেদিকে থাকবা। মান সাজ্জা সোজা ফিন্নার, এবারত অনুবাদ একসাথে, মান সাজ্জা সোজা ফিন্নার, সাজ্জা ফিন্নার। যে জমহুর থেকে আলাদা হবে সে সোজা কোথায় চলে যাবে? তাহলে আমরা কি দুই একজন ইমামের কথা মানব না জুমহুর সালাফের কথা মানব? তাহলে বেদাতের মাসালায় ১৫০০ বছরে যত সাহাবি তাবি 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 মুস্তাহিদ ইমাম বেদাতকে সামনে নিয়ে বেদাতের উপরে কথা বলেছেন, প্রত্যেকের সামনে প্রথমেই কোন হাদিসখানা ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসখানা ছিল। এই হাদিসের ব্যাখ্যায় পৃথিবীতে যত সরা ব্যাখ্যা লেখা হয়েছে, এটা হলো কোন কিতাবের হাদিস? মুত্তাফাকুন আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাতি আর নাতির ছাত্রের কিতাবের হাদিস। এই দুইটা হাদিসের কিতাবের ব্যাখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। বুখারী আর মুসলিম, এই বুখারী মুসলিমের পৃথিবীতে যত ব্যাখ্যা লেখা হয়েছে,
যত ব্যাখ্যা পৃথিবীতে লেখা হয়েছে, এই বুখারী মুসলিম সংকলনের আগে যত মুস্তাহিদ ইমাম পৃথিবীতে আসছেন, আগের এবং পরের সকল মুস্তাহিদ ইমাম এই হাদিসের ব্যাখ্যায় এটাই বলেছেন, উসুলে আরবা দ্বারা প্রমাণিত না হলে বেদাত, উসুলে আরবা দ্বারা প্রমাণিত না হলে বেদাত। তাহলে উসুলে আরবা দ্বারা প্রমাণিত না হলে বেদাত, এটা কি আমাদের কোনো ব্যক্তির কথা না সকল সাহাবী তাবী মুস্তাহিদ ইমামের কথা? আমাদের জানা মতে অদ্যাবধি পৃথিবীতে এর খেলাফ কোন ইমাম বলেছেন এটা আমাদের জানা নাই। কেউ যদি জানে সেজন্য আমাদেরকে জানায়। তো এই হাদিসের ব্যাখ্যায় যখন তোমাকে বলা হবে মিলাদ যে বেদাত, দলিল কি? মানে হাদিসা ফি আমরিনা হাযা, আমাদের এই বিষয়ে দিনের মধ্যে যে নতুন কিছু বানাবে। আর ভাই মিলাদ তো 604 হিজরিতে আসছে। 604 হিজরিতে আপনাকে বলছে কি? পড়াশোনা নাই তো কথা বলেন কেন? মিলাদের বয়স, সরাসরি জন্মদিন পালনের বয়স, এতেফাল বিল মাউলিদের বয়স আজ থেকে 900 বছরেরও বেশি। কত বছর? 900 বছরেরও বেশি। কারণ 900 বছর আগের যেই ইতিহাসটা পাওয়া যায়, তিনি বলতেছেন যে এরও বহু আগ থেকে এটা হয়ে আসছে। তাহলে ইহতিফাল বিল মাউলিদ, 12ই রবিউল আউয়াল উপলক্ষে নবীজির জন্ম অনুষ্ঠান পালন করা, এই অনুষ্ঠানের বয়স কি 600 হিজরি না আরো আগে? তাহলে প্রথম কথাটাই ভুল। যে মিলাদের বিপক্ষে যখন কথা বলে, মানে হাদিসা ফি আমরিনা হাযা, যে নতুন কিছু বানাবে, কয় মিলাদ আসছে 604 হিজরিতে, বলে না, এরও আগে, আরো আগে আসছে। তাহলে যদি আপনি এই হাদিসের ব্যাখ্যায় মিলাদকে বেদাত বলেন, তো আপনার কাছে আমাদের জিজ্ঞাসা, মিলাদের বয়স 900 বছর। কত বছর? এই 900 বছরের পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, পৃথিবীতে যত তাফসিরের কিতাব লেখা হয়েছে, পৃথিবীতে যত ফতোয়ার কিতাব লেখা হয়েছে, আমরা 3 শাস্ত্রের কথা বলেছি। কয় শাস্ত্র? পৃথিবীতে যত হাদিস এবং তার ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে, পৃথিবীতে যত তাফসিরের কিতাব লেখা হয়েছে, পৃথিবীতে যত ফিকহ ফতোয়ার কিতাব লেখা হয়েছে, একটা কিতাব থেকে অদ্যাবধি কেউ বলতে পারবে না এই হাদিসের ব্যাখ্যায় পৃথিবীর কোনো মুস্তাহিদ ইমাম বলেছে মিলাদ বেদাত। বুঝছো তোমরা? এই 900 বছরে যত, এই 900 বছরে যত হাদিসের কিতাব, ব্যাখ্যার কিতাব, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, তাফসীরের কিতাব, কোনো কিতাবে দেখাতে পারবে না কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো ফকিহ বলেছেন এই হাদিস দ্বারা বোঝা যায় মিলাদ বেদাত। তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা মিলাদকে বেদাত বলা, এটা কি মুস্তাহিদ ইমামের ফতোয়া না মসজিদের ইমাম সাহেবের ফতোয়া? এই জন্য আগে আমাদেরকে মূলনীতি ঠিক করে দিতে হবে। ফতোয়া দেওয়া মসজিদের ইমামের কাজ না, কার কাজ? কথাগুলা যেভাবে বলি এভাবে যদি মাথায় সেট করে রাখতে পারো, মোতালা ছাড়া সব জায়গায় বিজয়ী হতে পারবা ইনশাল্লাহ। মোতালা লাগবে না, কোনো মোতালা লাগবে না, কিতাব নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে না। তাহলে আপনি একখান হাদিসের কিতাবের নাম বলেন, একটা ফতোয়ার কিতাবের নাম বলেন, আন্তর্জাতিক মানের, আঞ্চলিক আমগো মাদ্রাসার ফতোয়ার কথা বই নেই, আহলে ইলমদের কাছে মুতাবার এমন একটা ফতোয়ার কিতাবের নাম বলেন, এমন একটা শরহ কিতাবের নাম বলেন, এমন একটা তাফসিরি কিতাবের নাম বলেন যে এই হাদিসের পক্ষে বলছে মিলাদকে বেদাত। আর আমি আপনাকে দেখাতে পারবো কোন তাফসিরে নাই, কয়টা তাফসিরে আসছে, কয়টা শরহ কিতাবে আসছে, কতজন মুস্তাহিদ ইমাম বলছেন যে মিলাদ জায়েজ মুস্তাহাব, জায়েজ মুস্তাহাব। এর জন্য আপনি কতজন মুস্তাহিদ ইমামের কাউল নিতে চান বলেন, আমি এখনই আপনাকে 1 সেকেন্ডে হোয়াটসঅ্যাপে পার্সেল করে দিই। আপনার কয়টা লাগবে বলেন। আর আপনার দাবির পক্ষে আপনি একটা দেখাতে পারবেন না, একটা হাদিসের কিতাব দেখাতে পারবেন না, আর আমরা ইনশাল্লাহ শতাধিক দেখাতে পারবো। এজন্য জ্ঞান এটাই শক্তি। কিল দিতে পারো এটা শক্তি না, ঘুষা দিতে পারো এটা শক্তি না, জ্ঞান এটাই শক্তি। জ্ঞানই শক্তি। যার জ্ঞান আছে সেই শক্তিশালী, যার জ্ঞান নাই ওর গায়ে বড় হইল আসলে দুর্বল, জ্ঞানের ময়দানে সে দুর্বল। তাহলে মান আহাদাজা ফি আমরিনা হাজা, এই হাদিসের ব্যাখ্যায় 900 বছরের মধ্যে পৃথিবীর কোনো মুস্তাহিদ ইমাম মিলাদকে বেদাত বলেছেন? হ্যাঁ, কেউ কেউ বলতে পারেন, তবে তারা কোন ইমাম? মসজিদের ইমাম। মুস্তাহিদ ইমামরা কেউ এটা বলেন না।
এই জন্য কখনো কারোর সাথে মিলাদ নিয়ে বিতর্ক করবে না, এটা বোকামি। বিতর্ক হবে বেদাত নিয়া, যদি বহস করা লাগে কি নিয়া? মিলাদ তো হইল বেদাতের উদাহরণ, উদাহরণ নিয়ে বহস হবে কেন? সংজ্ঞা নিয়ে বহস হবে। এটা নিয়ে আজকে বাংলাদেশে 2-3 বছর ঘুরতেছি, বেদাতের উপর একটা লেখা লাগাইতে পারি না অনেককে, যে ভাই আপনি তো অনেক কথা বলেন, তো বেদাতের উপরে 10 পৃষ্ঠা একটা লেখা দেন। তো ভাই এটা তো আমার পক্ষে সম্ভব না, সময় নেই। আপনি বক বকাইতে পারে, উনি যেন আবার আমারে ধরতেন, এই জন্য আমি আগে লিখছি, 6 মাস পড়ালেখা করি, আগে বেদাতের উপর একটা লিখছি, আমরা লেখে উনার কাছে পাঠাইছি। ঢাকা শহরে যতজন দেওবন্দি আলেম মিলাদের বিপক্ষে বলে, প্রায় সবার কাছে আমি নিজে সশরীরে গিয়েছি, আমার বেদাতের সংজ্ঞা নিয়ে গেছি। হুজুর এখানে যদি ভুল থাকে শোধরায় দেন, 2য় এডিশনে ঠিক করে ফেলবেন। 3-4 বছর হয়েছে, আজ পর্যন্ত সংশোধনী নাই। 3-4 বছর, কিয়ামতের আগে ইনশাল্লাহ সংশোধনী দিতে পারবে না। কেন? ওখানে আমি কোনো শশিনার মাযহাব লিখি নাই, আমাকে পিঞ্জুল হুজুরের মাযহাব লিখি নাই। সেখানে আমরা বলেছি জমহুরুস সালাফ, 1500 বছরে যত মুস্তাহিদ ইমাম ছিল, কারো কাছ থেকে মিলাদের বিরোধিতা পাওয়া যায় না। মাত্র 2 জন বলেছেন, ইমাম ফাকেহানি, ইমাম শাতিবি। পুরো পৃথিবীতে মুস্তাহিদ ইমামদের থেকে মিলাদের বিরুদ্ধে কয়জনে বলেছেন? ইমাম শাতিবি, ইমাম ফাকেহানি। বলো 2 জনের নাম কি? ইমাম শাতিবি, ইমাম ফাকেহানি। মাত্র 2 জন ইমাম মিলাদের বিরুদ্ধে বলেছেন। এক পক্ষে আছে হাজার হাজার শত শত, আরেক পক্ষে 2 জন। এই ক্ষেত্রে নবীজির নির্দেশনা কি? আলাইকুম বিসসাওয়াদিল আযম, আলাইকুম বিসসাওয়াদিল মান সাজ্জা সোজা বিন্না, মান সাজ্জা সোজা বিন্না। অতএব সাজ হওয়া যাবে না, জমহুরের সাথে থাকতে হবে। তাহলে মান আহদাসা, কেউ যদি নতুন কিছু তৈরি করে, ফি আমরিনা হাজা, আমাদের এই ধর্মে, এই ইসলামের মধ্যে, ইসলামী জ্ঞানের মধ্যে কেউ যদি নতুন কোনো তথ্য, নতুন কোনো থিম চিন্তা আবিষ্কার করে, আর ওটার বৈশিষ্ট্য কি? মা লাইসা মিনহু, মা লাইসা মুস্তামবাতা মিনহু, মিনহু আই মিনাল শরিয়াতে, মিনাল উসুলিল আরবাতে, মিনাল কোরআনে ওয়াস সুন্নাতে ওয়াল ইজমায়ে ওয়াল কিয়াস। মিনহু, মিনহু মানে কি? মিনাল কোরআন ও মিনাস সুন্নাহ ও মিনাল ইজমা ও মিনাল কিয়াস। মিনহু, বলো মিনহু মানে কি? ও আচ্ছা, আগে এবারতের সাথে অনুবাদ মিলাও। মা লাইসা মিন হু, এই হুটো হইল সদরে সেলা, এটা ফিরছে হইল মার দিকে। তো মা কি? জাহা। তো জাহা বলে কি বোঝানো হয়েছে? আমরিনা হাজা। মা গেছে কার দিকে? আমরিনা হাজা। মা গেছে কার দিকে? আমরিনা হাজা। আমাদের এই বিষয়, আমাদের এই বিষয় মানে, এই বিষয় মানে দিন, এই বিষয় মানে কি? দিন। আমরিনা হাজা, আমাদের এই বিষয়, এই বিষয় মানে এখানে কি? দিন। তাইলে মা লাইসা, আবার বলো, হু গেছে মার দিকে, মা গেছে দিনের দিকে, তাইলে হু গেছে দিনের দিকে। তাহলে মিনহু মিনাদ দিন, দিন মানে 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই জন্য মা লাইসা মিনহু, মা লাইসা মিন উসুলিল আরবা, মা লাইসা মিনহু, মা লাইসা মিনাল উসুলিল, মুখস্থ করো, মা লাইসা মিনহু, মা লাইসা মিনাল উসুলিল আরবা, মা লাইসা মিনহু, মা লাইসা মিনাল উসুলিল আরবা। 10 বার বলো সবাই। মিন উসুলিল আরবা না, মিনাল উসুলিল আরবা। তাহলে বলো মা লাইসা মিনু অর্থ কি? জাগো আমার মতো মেধা টেধা কম, তারা শুধু হাদিসটা পড়বা আর মা লাইসা মিনাল উসুলিল আরবা বললে চলবে। আর যাকে একটু মাথা ক্যালোরি মাল পানি আছে,
তুমি সিরিয়ালে বলবা মিনহু, হুট হইল সদরে সেলা, হু গেছে মার দিকে, আর মা দ্বারা আমরিনা হাজা বোঝানো হয়েছে। আমরিনা হাজা মানে দিন, আর দিন মানে চারটা। দিনের দলিল কয়টা? কোরআন সুন্নাহ। অতএব মা লাইসা মিনহু মা লাইসা মিনাল উসুলি আর বা, তোমরা অঙ্ক করছো না, গণিত করছো না? অতএব লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভ, এটা হলো হাদিসের একটা অঙ্ক শিখলা। হু গেল মার দিকে, মা গেল আমরিনা হাজার দিকে, আমরিনা হাজা মানে দিন, অতএব মা লাইসা মিনহু মানে মিনাল উসুলি। কি বলতে পারবা সবাই ইনশাআল্লাহ? মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যখনই মিলাদের বিরুদ্ধে আজে বাজে কেউ এই হাদিসটা বলবে, বলে ভাই আপনি হাদিসটাকে রিঅ্যারেঞ্জ করে বলেন। কি বলবা? রিঅ্যারেঞ্জ বুঝো তো তোমরা? তোমাদের পরীক্ষায় রিঅ্যারেঞ্জ আছে? আছে না? উল্টাপাল্টা শব্দ থাকবে, এবার তুমি নিয়ম অনুযায়ী ঠিক করো। তাই আমরা যেটাকে রিঅ্যারেঞ্জ বলি, আমাদের হাদিস বা আদবে এটাকে বলে মুকাদ্দারাকে আপনি জিকির করে বলেন। যেটা উজ্জ আবারত আছে, বলে এই হাদিসের উজ্জ আবারতটাকে উল্লেখ করে হাদিসটা পড়েন। আর আলোচনা লাগবে না, আর বহস লাগবে না, কথা বলা লাগবে না, হয়তো ওখানে থামবে, আমরা দাইবে, কথা শেষ। যে হাদিসটা দিয়ে আপনি মিলাদের বিরুদ্ধে দলিল দিলেন, হাদিসের মাহজুব মুকাদ্দারা যে আবারত আছে, যে অনুল্লেখ আবারত আছে, উজ্জ আবারতটাকে উল্লেখ করে আবারতটা পড়ে। উজ্জ আবারতটাকে উল্লেখ করে এরপরে আবারত পড়ে। তুমি কেমনে পড়বা একটু বলো তো? মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু আয়, মা লাইসা মিনহু আয়, মা লাইসা মিনাল উসুলিল আরবা, মা লাইসা মিনাল। বলে দলিল, বলে আপনার যেই সরার কিতাব ভাল লাগে, বুখারী শরীফের যে কোনো একটা সরার কিতাব আপনি আনেন, এর খেলাপ যদি পান অথবা এই জাতীয় কথা যদি না পান, বলিয়েন আপনি যতক্ষণ ততক্ষণ সিঙ্গি দিয়ে কাটাইতে। আর যদি দেখাইতে পারি আপনি সিঙ্গি দেওয়া লাগবে না, আপনি হেদে দিলেন। মুত্তাফাকুন আলাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাতির ছাত্র ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আলাই হাদিসখানা বর্ণনা করেছেন। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله আম্মা বাদ। নবীজি একটা খুতবা দিলেন, আলোচনা করলেন। নবীজি কি দিলেন? খুতবা দিলেন, আলোচনা করলেন। আলোচনার পরে এই কথাটা বললেন, আম্মা বাদ, পর কথা হলো ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। পৃথিবীতে যত জ্ঞানী উক্তি আসবে, সবচেয়ে জ্ঞান গর্ব দামি কথা হলো আল্লাহর কথা। আমরা বিভিন্ন মনীষীর উক্তি লেখি না? বিভিন্ন ডায়েরিতে দেখবা বিভিন্ন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুর বড় বড় মনীষা যারা ছিলেন, তাদের বিভিন্ন উক্তি। অভাব যখন দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন জানালা দিয়ে পলায়, মিস্টার ক্যাং কম পং, থাকে না? এখন তুমি তো মনে করছো ওরে বাবারে খুব মারাত্মক কথা, তো বেটার মাথায় তো মাল আছে রে, এই কথাটা কইলে কেমনে? এখন তুমি তো এই বেটার অনেক মালওয়ালা মনে করতেছো। এই জন্য এই হাদিসটা আমাদের জন্য। শোনো, যত মালওয়ালা মাথা পাইবা, যত সুন্দর কথা পাইবা, সবচেয়ে আসল কথা হলো ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। সবচেয়ে জ্ঞান গর্ব, সার গর্ব, উপকারী, জামে মানে জ্ঞানে সার বস্তুতে সমৃদ্ধ কথা হলো আল্লাহর কালাম। কার কথা? ও খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ। যত জীবন বিধান আছে, সর্বোত্তম জীবন বিধান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া জীবন বিধান। গণতন্ত্র জীবন বিধান, সমাজতন্ত্রের জীবন বিধান, চীনের জীবন বিধান, ইন্ডিয়ার জীবন বিধান, আর যত জীবন বিধান আসবে, যত মানহাজ তুরুক আসবে, সকল পদ্ধতির মধ্যে সর্বোত্তম মানহাজ পদ্ধতি, জীবনযাত্রার মান বর্ণনা সবচেয়ে গ্রহণযোগ্য উপযুক্ত কাটটা। এই দলিলটা আমরা দিই নাই, এটা মুরিস বুকাইলি, তিনি 100 মানুষের জীবনী লিখছেন। এটি প্রথমে কাকে আনছেন? অতএব
আমাদের নবীর জ্ঞানের গভীরতা, ব্যাপ্তি, গ্রহণযোগ্যতা এটা আমরা একা বলি না, যারা আমার নবীর প্রতি ঈমান আনে তারাও বলে। এটার জন্য কি বই পড়বা? দ্য গ্রেটেস্ট লিডার, বইয়ের নাম কি? দ্য গ্রেটেস্ট লিডার। কোন অমুসলিম মনীষী নবীজির ব্যাপারে কত চমৎকার উক্তি করেছে, এই বইতে গুলা জমা করা হয়েছে। বইয়ের নাম কি? দ্য গ্রেটেস্ট লিডার। এই বইটা তোমরা যদি সুযোগ পাও এই বাংলা বাজার থেকে সংগ্রহ করো। ও শাররুল উমুরে মুহদাসাতুহা, নবীজি বলতেছেন শাররুল উমুরে মুহদাসাতুহা, শাররুল উমুরি দ্বীনিয়াতি মুহদাসাতুহা, শাররুল উমুরি দ্বীনিয়াতি, ধর্মীয় ক্ষেত্রে সবচেয়ে খারাপ বিষয় হলো ধর্মের শাররুল উমুর ফিদ্দীন, ধর্মের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক ভয়াবহ বিষয়টা হলো মুহদাসাতুহা, নতুন চিন্তা। ধর্মীয় ক্ষেত্রে, ইলমে শরীয়তের ক্ষেত্রে, তাফসিরের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, ফিকহ ফতুয়ার ক্ষেত্রে, ধর্মীয় সকল ফনের মধ্যে সবচেয়ে ভয়াবহ যে রোগ, খারাপ দিক, ওটার নাম কি? মুহদাসাতুহা, নতুন চিন্তা। এমন নতুন চিন্তা যেটার ব্যাখ্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে পাওয়া যায়, মা লাইসা মিনহু, এমন নতুন চিন্তা মা লাইসা মিনাল, মা লাইসা মিনাল আরবা। এটা হলো মুহদাস, এটা হলো সবচেয়ে খারাপ নতুন চিন্তা। ও কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক এমন দলিলহীন নতুন চিন্তা হলো বেদাত, আর প্রত্যেক বেদাত গুমরাহি, প্রত্যেক বেদাত। এই জন্য যে কোনো কথার ব্যাখ্যা পড়তে হলে আগে পরে পড়তে হয়। তুমি মাঝখান দিয়ে বলে দিলা কুল্লু বেদাতিন দালালা, সব বেদাত গুমরাহি। এই হাদিস কি কুল্লু বেদাতিন দালালা শুরু হয়েছে না শেষ হয়েছে? দেখছো নি শয়তানি কেমনে শুরু হয়? কুল্লু বেদাতিন দালালা, ওরে বাবা কুল্লু বেদাতিন হাদিসটা শুরু না শেষ? এর আগে কি আছে এটা কও, এর আগে কি আছে? অশাররুল উমুরি মুহদাসাতুহা, ধর্মের ক্ষেত্রে সবচেয়ে খারাপ দিক হলো নতুন চিন্তা চেতনা। অন্য রাওয়ায়াত আছে ওকুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক এমন দলিলহীন নতুন চিন্তা হইল বেদাত। কুল্লু বেদাতিন দলালা, এই ধরনের বেদাত, এই রকম বেদাত, এই জাতীয় বেদাত সবগুলা দলালা। কুল্লু দলালাতিন ফিন্নার, এই ধরনের গুমরাহি জাহান্নামী। এখন আলোচনাটারে কোন দিকে নিয়ে যায়? এই নবীজি বলছেন কুল্লু বেদাতিন দলালা, সব বেদাত গুমরাহি, সব বেদাত গুমরাহি। এই হাদিস কি এটা শেষ শব্দ না শুরুর শব্দ? বলে ভাই আপনি সিরিয়ালে বলেন, সিরিয়ালে বলেন। তাহলে ধর্মের ক্ষেত্রে নতুন দলিলহীন নতুন চিন্তা, এটা কি আমাদের জন্য কোনো ভালো কিছু না সবচেয়ে খারাপ? এই হাদিসটা সাইয়্যিদ আবুল আলা মওদুদী সাহেব সবচেয়ে ভালো বুঝছেন। উনি তানকিহাত কিতাবের মধ্যে, কিতাবের নাম কি? তানকিহাত। সেখানে তিনি স্পষ্ট বলছেন কোরআন সুন্নাহ के तालीम सब पर मुकद्दम है। বুঝছো? কোরআন সুন্নত কি তালিম সব পর মুকদ্দম है। কোরআন সুন্নাহর শিক্ষা সকল কিছুর উপরে অগ্রগণ্য। কোরআন সুন্নাহর শিক্ষা সকল কিছুর উপরে, লেকিন পুরানে যকিরু সে नहीं, পুরাতন জ্ঞান ভান্ডার থেকে নয়। লেকিন পুরানে জখিরু সে নেই, পুরাতন জ্ঞান ভান্ডার থেকে নয়। কি বুঝছো তোমরা বলো? কোরআন সুন্নাহ খুব দরকার আছে, তবে পুরাতন কিতাব থেকে না। তাহলে কোন কিতাব থেকে? প্রশ্ন। পুরাতন কিতাব থেকে না, তাহলে কোরআন সুন্নাহর ব্যাখ্যা নিতে হবে কোন কিতাব থেকে? নতুন কিতাব। হাদিসে কি নতুন কিতাবের সুনাম করলাম না দুর্নাম করলাম? তাহলে মওদুদী বাদ যে বাতিল, হাদিসে পাইছো নি? হ্যাঁ এই মুসলমান কথা কস না কা? যেটি শিবির করস বুকে যদি পাটা থায়, তোর কোনো বাপরে লই যাবি আমার লগে হোয়াটসঅ্যাপে বহাবি। তোর কোনো আলেম যদি থাকে বসাইস, বসাইস, বসার আগে জিজ্ঞাবি বলে আপনি উর্দু পারেন কিনা, উর্দু না পারলে বসেন না।
আমি একজনের সাথে বসমু মনে করছি, পরে জিজ্ঞেস হবে আপনি উনার উর্দু কিতাবগুলো আছে কিনা, কবে আমি তো উর্দু পারি না। আমি কে থাক, তাইলে আর কথা কমো না, তাইলে আর কথা কমো না। মওদুদি মতবাদ বাতিল হাদিসে পাইছ? অশাররুল উমুরি মুহদাসাতুহা। মোদি সাহেব উনার এই কথাটা কোন কিতাবে বলছেন? তানকিহাত। কিতাবের নাম কি? তানকিহাত। সেখানে বলছেন, আমার রুমে আছে, তোমরা একসময় গিয়ে দেখে আসবা। তার আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন হইলে কথা বলা সহজ হবে দাওয়াতের ময়দানে। এটা বলছি না, জ্ঞানই শক্তি, সংসদে আসন এটা শক্তি না। আসল শক্তি কোথায়? জ্ঞান। আমগো সিট একটাও নাই, কিন্তু জ্ঞানের সিট সবটি আমগো। কিতাবের সিট সব আমগো, তাফসিরের সিট সবটি আমগো। সংসদে নাই একটাও, দরকার নাই আসন একটারও। তাফসির কিতাবের সিটগুলো আমগো থাকলে হইবে। তাইলে উনি বললেন পুরানে জাখিরু সে নেহি। উনার যুগ পর্যন্ত যত তাফসিরের কিতাব লেখা হয়েছে, যত হাদিসের কিতাব লেখা হয়েছে, যত ফিকহের কিতাব লেখা হয়েছে, এগুলো থেকে কোরআন সুন্নাহর শিক্ষা নেওয়া যাবে না। শিখতে হবে আমার লেখা কিতাব থেকে। মানে হু আর ইউ, ফ্রম হোয়ার ডিড ইউ কাম? কোত্থেকে আপনি আনসালতা? আপনার আগে এই জাতীয় কথা উনি শুধু এখানে বলে নাই, উনি কোরআনের 4টি মৌলিক পরিভাষা, কোরআনকে 4 বুনিয়াদি ইস্তেলাহি কিতাবের নাম, কোরআনের 4টি মৌলিক পরিভাষা। এটা জামাতের যারা রোকন তাদের সিলেবাস। এই বেকুবের দল, পড়াশোনা ছাড়া কথা বলি না, আমি তোদের মতো মেধাবী না, অনেক কিছু পারি না, তবে মনে রাখবি যা বলি আলহামদুলিল্লাহ ইয়াকিনি হলে তারপর উচ্চারণ করি, এর আগে সব চুপাইয়া রাখি। কোরআনকে 4 বুনিয়াদি, কোরআনের 4টি মৌলিক পরিভাষা, জামাতের যারা রোকন উপরের লেভেলের তাদের সিলেবাস। সেখানে তিনি বলছেন সাহাবী তাবিদের পরবর্তীতে যত তাফসিরের কিতাব আসছে, এরা কেউ কোরআন ঠিক করে বুঝে নাই। এরা কেউ কোরআন কি ঠিক করি বুঝে নাই। আচ্ছা হেরা বুঝে নাই ভালো, তো আপনি বুঝলেন কেমনি? এজন্য বলছি মসজিদ ইমামের কথায় ফতুয়া হবে না, ফতুয়া হবে কার কথায়? এক মাসালা দিয়া চলবা, আজীবন বাতিল সোজা হয়ে যাবে। বাতিল হেদায়েত হোক আর না হোক, তুমি ইনশাল্লাহ গোমরা হবা না। বলে ভাই তুমি যে কথাটা বলতেছো এটা কি মুস্তাহিদ ইমামের কথা না মসজিদের ইমামের কথা? আর আমি বলতেছি মুস্তাহিদ ইমামের কথা, তুমি বলতেছো কানাপট্টি মসজিদের ইমামের কথা। হ্যাঁ, কিভাবে তুমি এটা সমান করতেছো? কোরআনের 4টি মৌলিক পরিভাষার মধ্যেও তিনি বলছেন সাহাবী তাবিদের পরে যত হাদিস তাফসিরের কিতাব লেখা হয়েছে কেউ কোরআন বুঝে নাই। তানকিয়াতের মধ্যে বলতেছেন পুরাতন কিতাব থেকে দ্বীনি শিক্ষা গ্রহণ করা যাবে না। এরপরে তিনি ইসলামী রেনেসাঁ আন্দোলন, বইয়ের নাম কি? ইসলামী রেনেসাঁ আন্দোলন। সেখানে পীরবাদেরে মোশেক বানায় দিস, শেরেক বানায় দিছে, এবং উনি পক্ষান্তরে দাবি করছেন উনি মাহদি। উনি কি সরাসরি বলে নাই যে আমি মাহদি। তো কি লিখছে ওখানে? মোদি সাহেব সেখানে লিখছেন ইমাম মাহদি সম্পর্কে মুসলিম সমাজে ধারণা আছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত। ইমাম মাহদি সম্পর্কে মুসলিম সমাজে ধারণা প্রচলিত আছে, এটা সম্পূর্ণ কি তো ভালো কথা। সঠিক ধারণাটা কি? উনি ধারণা দিতেছে যিনি ইমাম মাহদি হবেন তিনি নিজেও জানবেন না যে তিনি যে ইমাম মাহদি। তার মৃত্যুর পরে তার বিভিন্ন অবদান, তার আধুনিক দিক, বিভিন্ন চিন্তা চেতনা, অবদান, খ্যাতি, যশ দেখে তার মৃত্যুর পরে মানুষেরা বলবে ইনি সম্ভবত যুগের মাহদি ছিলেন। এখন তোমরা দুইটা কথা মিলাও। প্রথমে বললেন যে মুসলিম সমাজে মাহদি সম্পর্কে যে কথা আছে এটা সম্পূর্ণ ভ্রান্ত, মানে আমরা মাহদি সম্পর্কে যা জানি এটা ঠিক না। তো ঠিক কোনটা? মাহদি নিজেও জানবেন না তিনি যে ইমাম মাহদি। তার মৃত্যুর পরে তার বিভিন্ন অবদান দেখে মানুষেরা মনে করবে ও ওই যে লোকটা মারা গেছিল সেই ছিল ইমাম মাহদি। মানে কে বলো?
যারা ট্যালেন্টফুল লেভেলের মেধাবী তারা আমার এই কথা বুঝছো, যারা এর নিচের তারা হয়তো একটু বুঝতে বিলম্বিত হচ্ছে। অর্থাৎ তুমি যখন দুইটা কথাকে মিলাই দিবা, উনি বুঝাতে চায় উনি মাহাদি। উনি যদি মাহাদি হইতে হয় তাহলে তো আগের মাহাদিকে তো ব্যান করতে হবে। উনি যদি মাহাদি হইতে হয় তাহলে আগের মাহাদিকে কি করতে হবে? ওটা যদি ব্যান না হয় তাহলে তো এই মাহাদির অস্তিত্ব টিকবে না। এই জন্য আগের মাহাদিকে ব্যান করছে, এরপরে আসল মাহাদির কথা বলে দিছে। ওই বইতে তিনি বলছেন ওমর বিন আব্দুল আজিজ কামেল মুজাদ্দিদ ছিলেন না। স্পষ্ট লিখছেন কামেল মুজাদ্দিদের স্থান এখনো শূন্য। তাহলে কে বসবে? উনি শাহুল মদ্রেস দেহলভি, তিনিও কামেল মুজাদ্দিদ না। ওমর বিন আব্দুল আজিজ কামেল মুজাদ্দিদের দ্বার প্রান্তে যাওয়ার উপক্রম হয়েছিলেন কিন্তু হতে পারেননি। কেউ কামেল মুজাদ্দিদ হতে পারেন নাই। এই জন্য তিনি প্রথমেই বলছেন কামেল মুজাদ্দিদের আসন এখনো শূন্য। আগে চেয়ার খালি করছে, এখনো কেউ কামেল মুজাদ্দিদ হইতে পারে নাই। তো প্রশ্ন তাহলে এখানে বসবে আমাকে কোন আত্মীয়রা? এখানে বসবে কেটা? বলো উনি কারে বুঝাইছে এটা দ্বারা? আগের আবারত দ্বারা যেমন নিজেকে মাহাদি হিসাবে ফুটাইছে, এই আবারত দ্বারা নিজেকে কি হিসাবে ফুটাইছে? এখন কামেল মুজাদ্দিদ যদি অন্যরা থাকে উনার তো আবার ঝামেলা হয়ে যাবে। এজন্য আগে অন্যকে সবাই সিট কেটে দিছে, কেউ কামেল মুজাদ্দিদ না, এটা এখনো খালি আছে। এবং উনি এটা বলেন না যে কিয়ামতের আগে স্থান আর পূর্ণ হবে না। সুবহানাল্লাহ। উনি এটা বলেন নাই যে কিয়ামতের আগে কামেল মুজাদ্দিদের চেয়ার পূর্ণ হবে না, এটা বলেন নাই। যদি এটা বলে যাইতেন তাহলে আমরা ধরে নিতাম যাক উনার আগেও নাই উনার পরেও নাই। কিন্তু উনি উনার যুগ পর্যন্ত সব কামেল মুজাদ্দিদকে শূন্য করে দিছে, এরপরে কথা একটা মোরাব রেখে দিছে, মোতলাক রেখে দিছে যে কামেল মুজাদ্দিদের স্থান খালি আছে, কিন্তু এরপরে কেউ বসবে কি না এটা তোমরা দেখে শুনে বলিও। আমি চুপ হয়ে গেলাম। কি বেকলের দল, কোন দল করস? পড়াশোনা নাই, পড়াশোনা নাই, এলেম নাই, জ্ঞানই শক্তি। ইন্নামাল ইলমু হুয়াল কুওয়া, জ্ঞানই শক্তি। সংসদে আসন কিরবা, আসন পাই গেছো কিরবা? খবর গেলে জিজ্ঞেস কাম আসন উগা কয়টা আসন পাইছিলা? এই ইন্দুরের বাচ্চা কয়টা আসন পাইছ? আল্লাহ একটাও পাইনি। ওই বইতে উনি লিখছেন 4-5 জন নবী ছাড়া কোন নবী তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারেন না। কোন নবী 4-5 জনকে যারা ক্ষমতায় গেছে তারা, যে সকল নবী রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারেন নাই, এরা ছাড়া কোন নবী মঞ্জিলে মাকসিদে পৌঁছতে পারেন। আর উনি কোনো সময় বলে নাই যে আমি মঞ্জিলে মসজিদে পৌঁছা সম্ভব না। কথা কিন্তু এখন অন্যদিকে যাইতেছে। কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন করো, হ্যাঁ, কাদিয়ানে জহেরা, কাদিয়ানে বাতেনিয়া। উনি বলছেন সকল নবী কিছু সময় গেছে একটু গুনাটুনা করছে, সকল নবী। আল্লাহ তাআলা প্রত্যেক নবী থেকে কিছু সময়ের জন্য হেফাজত উঠায় নিয়েছেন, 2-1টা ভুল ত্রুটি করাইছেন, মানুষের যেন নবীদেরকে খোদা মনে না করে। নবীরা যে খোদা না, এটার জন্য নবীরা যে খাওয়া দাওয়া করে এটা যথেষ্ট না? এটা তো কোরআনে আছে। আপনি বলে নবী, আপনি তো আমগো মতো বাজারে যান খান, আপনি নবীলেন কেমনে? খাওয়া দাওয়াকে আল্লাহ তাআলা নবীদের দোষ ধরছে কাফেরের, এটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। তো তিনি বলে দিলেন আল্লাহ তাআলা সব নবী থেকে হেফাজত উঠায় নিয়েছেন। তাদের যে গুনাহ না করার যে একটা ইসমত ছিল এটা আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য উঠায় নিয়েছেন। এই কিছু সময়তে ওনারা দুই একটা কিছু করে ফেলছে। কেন? যেন মানুষেরা নবীদেরকে খোদা মনে না করে। তাহলে সব নবী কিছু একটা করছে, উনার মতে সব নবী কিছু একটা করছে। উনার জীবন থেকে হেফাজত উঠায় নিছে কিনা আজ পর্যন্ত বলে নেই। নবীদের জীবন থেকে হেফাজত উঠানো হয়েছে, উনার জীবন থেকে হেফাজত উঠানো হয়েছে কিনা আজ পর্যন্ত বলে নাই। নবীদের জীবন থেকে হেফাজত হয়, উনারা লাকজাসি করে, উনারা 2-1টা কিছু করে। উনি সারা জীবনে কিছু করছেন, আজ পর্যন্ত তার কেউ বলতে পারবে না যে উনার জীবনে একটা ভুল হয়েছে।
দূর পেট চুক্তি মিক্তি কামো তুই ক, উনার জীবনে একটা ভুলেছে, ভুলটা ক। ও জিব্বা থর 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 করবে, মুখ দিয়ে কোনো ভুল বেরোবে না। আমার নবী দোষ করছে, ইউনূস আলাইহিস সালাম দোষ করছে, অমুক নবী গুনাহ করছে, অমুক নবী এটা করছে। ভাই আপনি জীবনে কিচ্ছু করেন নাই? সারা জীবন আল্লাহ, রসুল, সাহাবী, তাবী, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, পীর, মাশায়েখ, মুহাদ্দিস, মুফাসসির সবাইকে বদনাম করে আসছে। একমাত্র পৃথিবীতে বদনামের ঊর্ধ্বে একজন মানুষ পৃথিবীতে আসছেন, তার নাম সৈয়দ আবুল আলা মওদুদী। নবীরা দোষ করে, উনি করে না। সব নবী করছে, উনি করে নাই। কাদিয়ানকে বিরুদ্ধে আন্দোলন করো না। হ্যাঁ, এই জন্য আজ পর্যন্ত উনাদের থেকে কাদিয়ানীদের কোনো বিরোধিতার ঐতিহাসিক গ্রহণযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায় না। আমরা বাজে শব্দ উচ্চারণ করি না, আমরা বলতেছি শব্দগুলার মর্ম খুব ভয়াবহ। এ বাক্যগুলার মর্ম কি খুব ভয়াবহ। নবীরা গুনাহ করে ফেলায়, আপনি করেন না? আপনি বলছেন জীবনে আপনার কোনো অনুসারী মানবে আপনি গুনাহগার? কইলে তো পিটাইয়া সাইজ করিয়া বলাইবে। দস্তুরে জামাত ইসলামের মধ্যে উনি লিখছে স্পষ্ট ভাষায়, সংবিধান, জামাত ইসলামের সংবিধান, রসুলে खुदा के सिवा किसी इंसान को मेयार हक ना बनाए, किसी की जहनी गुलामी में मुब्तला ना हो, किसी को तनकीद से बालातर ना समझे। আল্লাহ রসুল ব্যতীত কাউকে তোমরা সত্যের মাপকাঠি বানাবে না। অথচ পুরা উম্মতের আকীদা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, পুরা উম্মতের আকীদা সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। কিসি কো তানকিদ সে বালাতর না সমঝে, তুমি আল্লাহর রসুল ব্যতীত কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবা না। প্রশ্ন হলে, এই নাদাম, তুমি আল্লাহ রসুলকে সমালোচনার ঊর্ধ্বে মনে করো কিনা? তুমি নিজেই তো সব নবীর সমালোচনা করছো। তিনি যখন সাহাবীদেরকে ধরে তখন নবীদের আজমতের কথা বলে, যখন নবীদের সমালোচনা করে তখন আল্লাহর আজমতের কথা বলে। বুঝো? কারণ তুমি যখন বলদ মুসলমান, তো তুমি যখন পড়বা আল্লাহর রসুল ব্যতীত কেউ সত্যের মাপকাঠি না, তোমার ঠিকই তো নবীর উপর ওহী আসছে, বাকিদের উপর ওহী আসে না। নবী এই মর্যাদা। এই বেটা, যেই নবীর উপর ওহী আসছে এই নবীও তো উনার মতে ভুল করে ফেলাইছে। তখন আবার বলছে আল্লাহ বিশাল, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কাছে তুমি যত ইবাদত করো নিজেকে কিছু করছি বলে দাবি করতে পারবা না। আল্লাহর বিশাল ক্ষমতার কাছে, অবদানের কাছে তোমার কর্ম খুবই তুচ্ছ। যখন নবীদের সমালোচনা করে তখন আল্লাহর খুব সানা প্রশংসা গায়, আবার যখন সাহাবীদের সমালোচনা করে তখন খুব নবীর প্রশংসা গায়, আবার যখন আউলিয়া উলিয়ার মুজাদ্দিদের বদনাম করে তখন খুব সাহাবীকে সুনাম গায়। আসলে সে কার সুনাম গাইবে বলো? সে নবীর সুনাম গাইছে? সাহাবীদের সুনাম গাইছে? কোন এরপরে কোনো ওলিয়া উলিয়া মুস্তাদিমের সুনাম গাইছে? সে কারোটা গায় নাই। শুধু একটা সুনাম সে পৃথিবীর মানুষ কাছে রেখে গেছে, এই বলদের দল মুসলমান, নবীরা ভুল করছে, আমি করছি বলে কোনো প্রমাণ তোদের কাছে রাখি নাই। নবীরা ভুল করছে, আমি ভুল করছি বলে কোনো প্রমাণ কি তোদের কাছে? আল্লাহ রসুল ব্যতীত কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, সেখানে বলছে সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে নয়। আমি সমালোচনার ঊর্ধ্বে নয় এটা কিন্তু আমি বলি নাই। আজকে আমরা যদি মৌদুদ সাহেবের সমালোচনা করি, জামাত শিবির যারা করে ওদের গায়ে অ্যাসিড পড়ার মতো বিষক্রিয়া কাজ করে কিনা বলো? এটা তো এখানে যদি তোমরা কেউ শিবির করে থাকো তোমার তো ভিতরটা খারাপ হয়ে যাইতেছে, সাদা হইয়া যাইতেছে সব। কয় কি আইছে মেশকাত পড়াইতে, এই হানাফি মাযহাব অন্তে আবার আরেক মওদুদিবাদে চলে গেল। তোমার ভিতরে যে জ্বলে এই জ্বলা দ্বারা বোঝা যায় তুমি বাতিল। তোমার ভিতরে যে জ্বলে, তোমার নেতার বিরুদ্ধে বললে যে জ্বলে, তোমার নেতা যখন আমার নবীর বিরুদ্ধে বলে তখন তোমার জিহ্বায় কামড় আসে না। তোমার নেতা যখন আমার সাহাবীদেরকে বলে তখন তোমার ইতস্ত লাগে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন বিশ্রী ভাষায় গালিগালাজ করে তখন তোমার কষ্ট লাগে না। আমি যখন এই লোকটাকে বলি তখন তোমার কষ্ট লাগে। এটা দ্বারাই বোঝায় তোমার ঈমান আছে কিনা তোমার সন্দেহ আছে। এই জন্য বুঝে শুনে দল করিও।
এলেমের শক্তি সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় শক্তি। আলাইকুম বিসসাওয়াদিল আজম। অধিকাংশ মুস্তাহিদ ইমাম যা করে সেটা করো, সেটা করো। এখনো পৃথিবীর অধিকাংশ ওলামায়ে কেরাম রাজনীতিতে জড়ান নাই। হিসাব করো, এক একটা দেশ করে ধরো, ধরো তুমি যে কোনো মুসলিম বিশ্বে ঢুকো, একে বাংলাদেশ দিয়ে শুরু করো, এখনো বাংলাদেশের বড় বড় আলেমদের অধিকাংশই প্রচলিত রাজনীতিতে জড়ান নাই। যেই কজন জড়াইছেন এরা একজন এদের শীর্ষস্থানীয় ফন্নি আলেমদের কাতারে নাই। উলুমে হাদিসের আলেমদের তালিকা করো, তাফসিরের আলেমদের তালিকা করো, হাদিসের আলেমদের তালিকা করো, ফেকার আলেমদের তালিকা করো, কোনো তালিকার মধ্যে বাংলাদেশের প্রচলিত ধারায় রাজনীতিবিদ কোনো আলেমের নাম পাইবা না। খোঁজো, তুমি খোঁজো, এটা নগদ, একটা নগদ প্রমাণ দিলাম। এরপরে যাও মালয়েশিয়া, যাও সিঙ্গাপুরে, যাও মিশরে, যাও আন্দালুসে, যাও তুর্কে, যেখানে যাও যাও। আলাইকুম বিসসাওয়াদিল আজম। গণতন্ত্র ভোটে খাড়াইবে কি খাড়াইবা না? দলিল কি? আলাইকুম বিসসাওয়াদিল। অধিকাংশ মুস্তাহিদ ইমাম এদিকে আছে কিনা সেটা বলো। এই জন্য বাবা সাবধান, দল করো, রাজনীতি করো, ভোট দাও, যা করো, নিজের আকীদাটা বিক্রি করে দিও না, এত সোজা মনে করিও না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে উনি 8টা কবিরা গুনার মিথ্যা অপবাদ দিছে। আর আমরা সত্য কথা বললে তোমরা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাও, আমাদেরকে বিভিন্নভাবে মানসিক হয়রানি করার জন্য ড্রয়িং প্ল্যান পাস করাও। জানি না, হ্যাঁ, নাম নাও, দারুন নাজাতে কারা কারা শিবিরের বিরুদ্ধে কয়, লেখ 1 নম্বরে অমুকের নাম, লেখ তো 14 গোষ্ঠী আইন না, লেখ। মারবি কয়বার? একবার। কয়বার মারবি? একবার। একবারই তো মারবি, এরপরে কিবি, এরপরে কিতাব থামাবি কেমনে? হ্যাঁ, কিতাব থামাবি কেমনে? কয় আব্বা মরছে দুঃখ তো হেনে না, আজরাইল যে বাড়ি চিনছে আমাদের কি হইবে? এখন আমাদের কি হইবে? এই জন্য বাবা সাবধান, আমরা তোমাদের শিক্ষক। বইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বইস্তু মুআল্লিমান। ওই নবুয়তের ওই কাজটা আল্লাহ তাআলা আলেমদেরকে দিছেন। হিসাব খুব সোজা। তোমরা যদি কেউ পড়াশোনা করার লোক থাকো, পড়াশোনা করে যদি এই ধরনের সংগঠন, তুমি দেখো আমার এই কথাগুলো উনার বাংলা অনুদিত সিলেবাসভুক্ত বইতে আছে কিনা, দেখো, দেখো না আছে কিনা। আমার সাথে হোয়াটসঅ্যাপে বসো, আমার রুমে জানতে চাও আসলে কি হুজুর উনি এগুলো বলছেন যে সাহাবী তাবিদের পরে কেউ কোরআন বুঝে নাই, কোরআনের স্পিরিট সমাজ থেকে উড়ে চলে গেছে আকাশে। উনি লিখছে ইলা রব্দিন ইবাদত, 11টা বাজে, ইলা রব্দিন ইবাদত, এই 4টা শব্দের অর্থ সমাজ থেকে সমাজের মানুষ, ওই সময়কার যারা মুস্তাহিদ ইমাম ছিল তারা না বোঝার কারণে সমাজ থেকে কোরআনের মূল স্পিরিটটা উধাও হয়ে গেছে। এই কোরআনের মূল স্পিরিট সমাজ থেকে উধাও হয়ে গেছে। আচ্ছা তুমি এবার ডাউনলোড করলো কেমনে? এটা তো উঠে গেছে, কেউ বুঝে নাই। সাহাবী তাবির পরবর্তী 2-3 শতাব্দী পরে হাদিস তাফসিরে কেউ কোরআনের ইলা রব্দিন ইবাদতের অর্থ বুঝে নাই, কেউ বুঝে না। ভাবতে আপনি বুঝলেন কেমনে? কি শক্তিশালী এমবি লাগাইছেন, ধপাস করে এটা ডাউনলোড হয়ে গেল। এমবিটি একটু আম করে দেখেন আল্লাহর রাস্তায়। এই জন্য খুব সাবধান, পড়াশোনা করবা, পড়াশোনা করে কথা বলবা। জ্ঞানই শক্তি, সিট মিট এটির কোনো শক্তি নেই, এটির খাওয়ান নাই। এই জন্য ইসলামের মূল হইল আকিদা, কিতাবুল ইমান, কিতাবুল আকিদা। আকিদা ঠিক করো, ঠিক করতে হবে একমাত্র কোরআন সুন্নাহর মাধ্যমে। আমি জামাতের একজন মুখপাত্রকে জিজ্ঞাসা করছি যে ভাই রসুলে খোদাকে সেওয়া কেসি ইনসানকে মেয়রক না বানায়, এই জাতীয় কথা আপনার জানা মতে পৃথিবীর কোনো মুস্তাহিদ ইমাম বা কোনো আলেম বলেছেন কিনা? উনার আগে কেউ বলেছেন বলে আমার জানা নাই। মওদুদ সাহেবের আগে আল্লাহ রসুল ব্যতীত কেউ সত্যের মাপকাঠি নয়, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। এই কথাটা পৃথিবীর কোনো আলেম বলে নাই, কোনো মুস্তাহিদ বলে নাই, কেউ বলে নাই। উনি প্রথম এটা বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ।
এটা যদি কোরআন সুন্নাহ বহির্ভূত মারদুদ আকিদা। কি আকিদা? দেখো সিয়ারের কিতাবে, তারাজেমের কিতাবে, নকদের কিতাবে যেখানে রাবিদের সমালোচনা লেখা হয়, সিয়ারু আলামিন নোবালা, অবায়াতুল আয়ান, তাহাজিবুল কামাল, তাহাজিবুত তাহজিব, তাকরিবুত তাহজিব, এই যে বড় বড় রাবিদের জীবনীর বিশাল বিশাল কিতাব, সেখানে দেখবা অনেক বড় বড় ইমাম, ওনারও সমালোচনা আছে। একজনের সমালোচনা আরেকজনের প্রশংসা। কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত যত রিজালের কিতাব লেখা হয়েছে, প্রত্যেক কিতাবে যখন কোনো সাহাবীর নাম আসে, আন্নাহু সাহাবিয়ুন, আর কোনো কথা নেই। কি সাহাবীদের ব্যাপারে কি আসে? আন্নাহু মেধা কম, নামাজ পড়তো না, এই ছিল, কোনো কথা নেই, কোনো সমালোচনা নাই। তাহলে সকল মুস্তাহিদ ইমাম সাহাবায়ে কেরামকে সমালোচনার ঊর্ধ্বে মনে করেছেন কিনা? প্রমাণ সিয়ার, তারাজেম, নকদের কিতাব। সিয়ার তারাজেম বুঝো, রাবিদের জীবনী কিতাব, রাবিদের জীবনের কিতাব। স্পষ্ট আন্নাহু সাহাবিয়ুন। এখানে সেকা গায়রে সেকার কোনো সাহাবীর নামের পরে আন্নাহু সেকাতুন লেখার দুঃসাহস পৃথিবীর কোনো মুস্তাহিদ দেখা নাই। সাহাবীরে সেকা তুমি কইবা? তোমার কাছে শিক্ষা ফেলাবি দুনিয়া। সাহাবীরে তুমি নাইছো সেকা কইতা? ওনাকে একটাই পরিচয় সাহাবী, আর কোনো ডিগ্রির দরকার নাই, আর কোনো ডিগ্রির দরকার নাই। ওই লোকগুলাকে কেউ যদি বলে এদের সমালোচনা করা যাবে, এরা সত্যের মাপকাঠি না, এদের অন্ধ অনুসরণ করা যাবে না, এই তিনটা দোষ উনার মধ্যে। উনাকে উনার কর্মীরা সত্যের মাপকাঠি মনে করে, উনাকে উনার দলের লোকেরা সমালোচনার ঊর্ধ্বে মনে করে, উনাকে উনার দলের লোকেরা অন্ধ অনুসরণ করে। যেন উনার অন্ধ অনুসরণ করা হয়, যেন উনাকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা হয়, উনাকে যেন সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। এজন্য তিনি আগে সাহাবীদের উপর আক্রমণ করে। ওই যে কামেল মুজাদ্দেদের আসন এখনো খালি আছে, তো বসবে কেডা? বসবে কেডা? সবাই সমালোচনার, কেউ সমালোচনার ঊর্ধ্বে না। আমি কারো অন্ধ অনুসরণ করা যাবে না, আমার আজীব কথা। এগুলোর উত্তর দেন না কেন? এই জন্য ওই সকল হজরতদেরকে পাইলে বলবা যে ভাই সাহাবীরা তো সত্যের মাপকাঠি না, তো সাইদ আবুল মওদুদী সাহেব উনি তো সত্যের মাপকাঠি, কথা এটা ঠিক আছে তো? নবীরা ভুলটুল করছে, উনি তো জীবনে ভুলটুল করে নাই। হ্যাঁ, আজ পর্যন্ত মওদুদী সাহেবের যত হাজার পৃষ্ঠা লেখা, কোথাও তিনি বলেন নাই আমার এই জিনিসটা ভুল ছিল আমি শুধরাইছি, আমার এই চিন্তাটা ভুল ছিল আমি শুধরাইছি। উনি যত মানুষের নবী, সাহাবী, তাবির যত শব্দ সমালোচনা করছেন, এর একটা শব্দ তিনি নিজের জন্য লাগান নাই। কোথাও বলেন নাই যে আমার এটা ভুল ছিল আমি শুধরে আসছি, কোথাও। বরং তিনি বলছেন আমি জীবনে যা বলছি সত্য মনে করেই বলেছি। ওনার জীবনের শেষে উনার কিছু উক্তি আছে, উক্তি আব্বাস আলী খানের লেখা। আমরা বিরোধীদের কিতাব পড়ে বিরোধীকে কখনো মূল্যায়ন করি না। আব্বাস আলী খানের লেখা কি উক্তি? উনার উক্তি কি? আমি জীবনে যা লিখেছি বলেছি সত্য মনে করেই বলেছি। একটা কথা উনি জীবনে ভুল করে নাই, একটা কথা উনি ব্যাঠিক লেখে নাই। ব্যাঠিক বলেন? আরে বাবা, নবীরা পারে নাই, এই মর্যাদা নবীরাও পায় নাই। পাইছে নাকি উনার দৃষ্টিতে? কোনো নবী পায় নাই। এরপরও বাবা যদি করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার কর্মফল আলাদা, আমাদের কর্মফল আলাদা। এই ওয়াজ আমি ছাড়া এই বৃহত্তর নাজাত অঙ্গনে কেউ করবে না, একজন শিক্ষক পাইবা না। এই আলোচনাগুলো এইভাবে স্পষ্টভাবে মোদাল্লালান ধরে ধরে বলা। এই যুগে আল্লাহ তাআলা আমারে পাঠাইছে এই কাজগুলা করার জন্য, বুঝছো? এই জন্য যে রেয়ার জ্ঞানগুলা তোমা করে দিলাম, ওগুলো পড়বা, মিলাবা, বেমিল পাইলে সাথে সাথে আমাকে ফোন দিবা, হোয়াটসঅ্যাপে নক করে রাখবা। হুজুর এই জিনিসটা তো পাই নাই। কুল্লু বেদাতিন দলালাহ, সকল বেদাত কি? এটা কি হাদিসের শেষ শব্দ না শুরু শব্দ? এই অলি, তুই কই থেকে আইছো? ছিলি এখানে? ক্লাসে ছিলা?
কুল্লু বেদাতিন দলালা কি শেষ শব্দ না শুরুর শব্দ? তাহলে এই শুধু এটা দিয়ে আলোচনা করা যাবে না, শুরু থেকে আলোচনা করতে হবে। কোত্থেকে আলোচনা করতে হবে? শুরু থেকে আলোচনা করতে হবে। এই আমার ছিন্ন মিন্ন করি, একটা কাগজ ছিল এনে। এত প্রশ্ন দেও কেন? তুমি ঘুমানোর সময়, আমারও তো ঘুম। জামাত ইসলাম যে মওদুদি আকীদা পোষণ করে এ সম্পর্কে জামাতপন্থী লোকদের স্বীকারোক্তি সম্পর্কে জানালে ভালো হতো। শোনো, আমি শর্ষিনার আকীদায় বিশ্বাসী, এই কথাটা তুমি বুঝবা কিভাবে? হয়তো আমি সরাসরি বলবো আমি শর্ষিনার আকীদায় বিশ্বাসী, সরাসরি বলবো। আর যদি বিশ্বাসী না, আমি বলবো আমি এটা বিশ্বাস করি না, হয়তো আমার জবান থেকে অথবা আমার আচরণ থেকে। এছাড়া তো তোমাদের বোঝার কোনো উপায় নাই আছে। আমি শর্ষিনার আকীদা বিশ্বাসী, এটা তুমি বুঝবা কেমনে? আমার কোনো আচরণ, লেখা অথবা কি আমার বলা। তো জামাত ইসলাম যারা করে আজ পর্যন্ত ওনারা বলতে পারছে কি আমরা মওদুদি সাহেবের আকীদা আদর্শ মানি না? কোথাও লেখা আছে? যেহেতু লেখা নাই, আবার তার বই সিলেবাস, তার চিন্তা চেতনা সিলেবাস, তাইলে এখন তোমাকে তো আলাদা বলা দরকার নাই। আমরা কি মওদুদি সাহেবের জন্মদিন পালন করি? আমরা কি মৃত্যুদিন পালন করি? আমরা কি শুধু তার বই পড়ি? তাহলে আপনি তার কোন কথা আপনি বলেন, তাহলে সাংগঠনিকভাবে ঘোষণা দেন, সাংগঠনিকভাবে ঘোষণা দেন যে আমরা মওদুদি সাহেবের এই 5টা আকীদা বাতিল, এই 5টা আকীদা আমরা মানি না। পুরো মওদুদি সাহেবকে বাদ দেওয়া দরকার নাই, ওনার অনেক ভালো কাজও থাকতে পারে, পারে না? উনি একজন দার্শনিক, মেধাবী, বিচক্ষণ, পড়ুয়া, বিশাল গবেষক, ওনার অনেক ভালো দিক থাকতে পারে। আমরা পুরো মওদুদিকে বাদ দিতে বলি নাই। মওদুদি সাহেবের বলেন অফিসিয়ালভাবে যে ওনার 5টা আকীদা খারাপ, 2টা আকীদা খারাপ, 1টা আকীদা খারাপ, এই আকীদাটা আমরা মানি না। যদি কোনো আমির সাহেবের বুকের পাটা থাকে উনি উনার পেজে লেখুক, তাহলে মনে করেন হ্যাঁ আপনা আলে হক। আমরা তো বলতে পারি শর্ষিনার পীর সাহেবের কোনো আকীদা যদি কোরআন সুন্নাহ বিরোধী প্রমাণ করো, এই মুহূর্তে বর্জন, এই মুহূর্তে বর্জন। লাগবে না আমার এমন পীর যেই পীর কোরআন হাদিসের খেলাফ বলে, যেই পীর সাহাবীদের বিরুদ্ধে বলে, যেই পীর কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে। লাগবে কি আমার এই পীর? দুইয়া খামো পীরগিরি দিয়া, কেউ কইমো কি পীরগিরি দিয়া? বলো, দেখাও শর্ষিনার একটা আকীদা দেখাও কোরআন সুন্নাহ বিরোধী, একটা আকীদা দেখাও, একটা। সর্বোচ্চ এটা পারবা একটা রাজে কাউল আর একটা মারজু খাও। রাজে মারজু একটাও কোরআন সুন্নাহ বিরোধী না, একটা শক্তি বেশি, একটা দলিলের শক্তি বেশি আর একটা দলিলের শক্তি কম, কিন্তু একটাও কোরআন সুন্নাহ বিরোধী না। আমাদের পুরাই জমের মধ্যে একটা আকীদা বিশ্বাস চিন্তা চেতনা দেখাইতে পারবা না যেটা কোরআন সুন্নাহ বিরোধী। আর তোমাকেও কোনটা কোরআন সুন্নাহ বিরোধী না এটার নাম কও, এইটা লই কথা হইবে। বা এগুলা বাদ দিল, এগুলো অনেক ওলাকে আমরা চাইছে তো ওলামাইকার মধ্যে পারে নাই কেউ। আমরা তো জামাতের ভালো দিকগুলো ফলো করি, ঠিক আছে, অসুবিধা নাই, এটা অফিসিয়াল পেজে বলুক। আমরা মওদুদি সাহেবের ভালো দিকগুলো ফলো করি, এই এই খারাপ দিক এগুলো আমরা ফলো করি না, অসুবিধা নাই, বলেন না। ও তাৎক্ষণিকভাবে ওর জিহ্বা কাইটা ফেলবে সাংগঠনিক কেসি দিয়ে। আমার একটা কারগুজারি শোনো, আমি জামাতের একজন জাতীয় মুখপাত্রের সাথে হোয়াটসঅ্যাপে বসছিলাম। আমার খুব শখ ছিল একটু দাওয়াতি মেজাজে কাজ করব। যদি আমার পড়াশোনায় ভুল হয় ওনার কাছ থেকে আমি পড়ব, পড়তে তার লজ্জা নাই, ছোট হওয়ার যে হোক। পরে ওনাকে বললাম যে ভাই খেলাফত আর রাজতন্ত্র বইয়ের মধ্যে উনি মুআবিদা দিলকে যেভাবে অকথ্য ভাষায় মিথ্যা অভিযোগ দিলেন, এই কাজটা কি ওনার ঠিক হয়েছে? উনি বললেন না, আসলে এই কাজটা তো ঠিক হয় নাই, এটা তো আসলে খুব একটা খারাপ কাজ হয়েছে, আল্লাহ নবীর সাহাবীর বিরুদ্ধে এইভাবে বলছে। তা আমি বললাম ভাই আপনি তো জামাত ইসলামের একজন জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব, অনেক পরিচিত মুখ, তাহলে আপনি একটু কেন্দ্রীয়ভাবে ওনাদেরকে বলেন এই বইটা যেন ব্যান করে, এটা যেন কাউকে পড়তে না দেয়। কয় ভাই ঠিক আছে, আমি বলবো এই বইটা যেন বাদ দিয়ে দেয়। তো এই কথাটা আমি আমার ফেসবুক পেজে লিখছি যে অমুকের সাথে কথা হয়েছে, উনি বলছে এই বইটা বাদ দেওয়ার জন্য উপরস্থ দায়িত্ব যে কথা বলবে। পরের দিন উনি আমার ফোন দিয়েছে, ভাই আপনি পেজে কী লিখছেন? আমি কিন্তু আপনি যেটা কইছেন এটা লিখছি। কয় হায় হায়, আমাকে তখন সংগঠন ফোন দিয়েছে, আমি কথা কেন বললাম?
ভাই তাড়াতাড়ি ডিলিট করেন এটা। কি হেদায়েত কপালে আছে? উনাদের কেউ যদি মোদি সাহেবের বিরুদ্ধে বলে, মনে রাখবা সাথে সাথে ওর সাংগঠনিক কেসি দিয়ে, বাজারিয়া কেসি না, সাংগঠনিক কোয়ার্টারিয়া কেসি দিয়ে জিব্বা কেটে ফেলবে। এই জন্য একটারও সাহস নাই এই কথা বলার যে আমরা মোদি সাহেবের খারাপ দিক মানি না, ভালো দিক মানি। আরে ওনার তো খারাপ দিক নাই, খারাপ দিক আছে নবীগ, খারাপ দিক আছে সাহাবিগ, খারাপ দিক আছে তাবিগ, খারাপ দিক আছে সবার। পৃথিবীতে শুধু একজনের জীবনে খারাপ দিক নাই, তিনি হইল সাইদ আবুল আলম মোদি সাহেব। খারাপ দিক থাকলে না বাদ দিব বলে কো যারে পাও কইবা যে ভাই আপনারা আমি সময় দিলাম, আপনি বলেন মোদি সাহেব জীবনে একটা দিক খারাপ, একটা খারাপ দিকের নাম বলেন। দেখবো হু হু করে ঘুরবে, কোনো খারাপ দিক পাবে না। কারো মাথা সেটে বলে কামেল মুজাদ্দিদির চেহারা এখনো খালি, ইমাম মাহাদির চেহারা এখনো কি। তো যারে মাহাদির মতো বলে, যাকে কামেল মুজাদ্দিদ বলে, তার আবার দোষ খুঁজে পাবে কিভাবে? রিসাইকেল বিন দিয়ে ডিলিট করা হয়েছে, খুঁজলেও আর পাইবে না। জামাতের যেমন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, অসুবিধা নাই তো। ভালো খারাপ সবারই থাকতে পারে, আমরা তো সেগুলোর কথা বলতেছি না। আমরা বলছি কোরআন সুন্নাহ বিরোধী যে আকিদাগুলো আপনাদের প্রতিষ্ঠাতার আছে ওগুলো বাদ দিয়ে দেন, ওনাকে বাদ দেওয়া দরকার নেই। শুধু আপনারা বলেন যে ওনার এই আকিদাগুলো কোরআন সুন্নাহ বিরোধী, এটা আমরা মানি না, এই জাতীয় বৈষব আমরা আর পড়াবো না, লিখবো না, ছাপবো না। বরং এটি প্রত্যেকবার ছাপে বিতরণ করে ওনাদের পেজে নেটে অ্যাভেলেবেল সব ছড়াই দিচ্ছে। আমি তো সব নেটে ডাউনলোড করছি, অফলাইনেও কিনছি মাক্তাবা থেকে, আবার দেখলাম নেটে সব সরব, এখন দেখো নামায় ফটো করে নিয়ে আসছি। তাহলে ভালো দিক খারাপ দিক এতে আমাদের আপত্তি নেই। এটা আমার মধ্যে তোমার মধ্যেও থাকতে পারে, একটা দিক খারাপ আছে, আবার একটা দিক ভালো আছে। তুমি ভালো নামাজ পড়ো, তোমার আরেকটা দোষ আছে। তুমি খুব ভালো লেখাপড়ো, তোমার আরেকটা দোষ আছে। সেটা মানুষ মাত্রে কি হইতে পারে। আমরা বলছি বলেন ওনার সারা জীবনে একটা খারাপ দিক ছিল, শুধু এটা বলেন যে মোদি সাহেবের একটা খারাপ দিক ছিল, পারলে বলেন। ওর জিব্বা যদি না কাটছে 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা 1 সেকেন্ডের মধ্যে আমারে ফোন দিবা, অমুক নেতা কইছে এর খারাপ দিক আছে। এমনি মুভম বলে আমরা তার ভালো দিকগুলো মানি, খারাপ দিকগুলো মানি না। আরে খারাপ দিকে আসেনি আগে সেটা কোন, থাকলে সেনা বাদ দিবেন। আমরা রাখি দিতে হইলেও চেহারা অনেক খালি, আমরা তো হেসেরে বসে বেলে বসে রয়েছি। তাহলে কি হেজবুল্লাহ ভালো? হেজবুল্লাহ ভালো না, হেজবুল্লাহ একমাত্র ভালো, আর একটাও ভালো। পারলে এর বিরোধী পড়াশোনা করি জানেন। বাংলাদেশে যত ফেরকা আছে সব ফেরকার মধ্যে দলিলে আমলে আখলাকে সবচেয়ে আগানো হইল সারসিনা দরবার শরীফ, সবচেয়ে আগানো। হ্যাঁ বাকিরা আগাইতেছে, বাকিরাও হক, কিন্তু সারসিনা আহাক। সব আহক আরো বহুত আছে, আমরা বলি না যে শশিনা ছাড়া সব বাতিল, নাউজুবিল্লাহ, হক অনেক আছে। তবে সারসিনা দরবার শরীফ আহাক, সবচেয়ে বড় মজবুতির জায়গায়, দলিলের জায়গা থেকে। এটার উপরে যদি তোমরা জানতে চাও আমাকে 5 ঘন্টা সময় দিতে হবে একদিন। সবাই বসবা, হুজুর আপনার যে আহাকের উপরে কথা বলবেন, নোট নিয়ে আসবা, ইনশাল্লাহ একবারে ভারতবর্ষের যত দরবার আছে, মাসাব আছে, ইলমি সিলসিলা আছে, সবার ইতিহাস একসাথে আমরা বলবো, দেখাই দিব শশিনা কেন আহাক, বাকিরা কেন হক। উনারা ইসমে ফাইল, আমরা ইসমে তাফজিল। এই তাফজিলিয়তের মর্যাদা আল্লাহ তাআলা শুধু ভারতবর্ষে ফুরফুরার ব্রাঞ্চের মধ্যে শশিনাকে দিচ্ছে। এই মানহাজ ছাড়া আর কারোর মধ্যে এটা পাইবা না। সহজ না তো, রাজনীতি করিয়ে তো হেদায়েত ডাউনলোড করা যায় না, এলেম আমল দিয়ে ডাউনলোড করতে হয়। হেজবুল্লাহরা রাস্তায় নামে না কেন? তুমি কিতাব পড়ো, কিতাবের কোন পৃষ্ঠা রাস্তা নামতে কইছে, আমার একটু পৃষ্ঠাটা আল্লাহ রাস্তা দেখাই দাও। এই যে মেশকাত যে 5,500 হাদিস পড়তেছ, রাস্তা নামার একটা হাদিস আমারে দেখাই দাও। স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা আমাদেরকে বলতেছে আরে আপনারা আন্দোলন করেন না। আরে বাবা, বাবুল আন্দোলন আমরা পড়াই, তুমি কিতাবুল আন্দোলনের ওয়াজ করতেছ, আজীব কথা। ওই যে বাবা ছেলের বৈবাহিক জ্ঞান নিয়ে সন্দেহ করে, আমার আব্বাই বোধহয় বিয়ে শাদী বুঝে না। তো কিতাব পড়াই আমরা, তুমি আমাকে বলতেছে আন্দোলনে নামেন না কেন? ওরে বাবা, কোন পৃষ্ঠায় আন্দোলনে নামতে কইছে এই পৃষ্ঠাটা তুমি খোলো, অসুবিধা নাই, তুমি খোলো, ওই হাদিসটা খোলো, ওই আয়াতটা খোলো, ওই ফিক ফতুয়ার কিতাবটা খোলো, খুলে আমার কাছে নিয়ে আসো, অথবা আমাকে তুমি হোয়াটসঅ্যাপে পাঠাও। হাদিসটা খোলো, নিচে সরা পড়ো, তা আয়াতটা খোলো, নিচে তাফসির পড়ো, ফিকহের কিতাবটা পড়ো, রাজে মুক্তাবি কাউলটা দেখো,
তাইলে দেখবা যত আগাইবা তত শশিনার দিকে গাড়ি যাবে। পৃথিবীর যেদিক থেকে গাড়ি চালানো শুরু করবা, যদি আহাকের মানজেলা পাইতে চাও, পৃথিবীর যেই প্রান্ত থেকে গাড়ি চালাও, ওটা শশিনা এসে ভিড়তে হবে, ভিড়তে হবে। দ্বিতীয় কোনো রাস্তা নাই, ভিড়তে এখানেই হবে। হ্যাঁ, আরেক জায়গায় ভিড়লে সেটা শশিনার মতো ভিড়ছে। যদি তুমি আরেক জায়গায় যাও, আহাকের দরবার মনে করতে ওটা শশিনার মাকামের, এই জন্য ওখানে তোমার তরি ভিড়ছে আহাকের দরবার। এই জন্য তোমাকে এটা পড়াশোনা করে বলতে হবে, পড়াশোনা ছাড়া তো বললে হবে না। তাহলে হিজবুল্লাহর রাস্তা নামে না কেন? কিতাবে পায় না এই জন্য। তুমি যদি পাও দেখাও। আমরা পাই না এই জন্য নামি না, কারণ আমাকে তো সামনে কেতাবাদি, তোমার সামনে তো হলো টায়ার, টিউব, পেট্রোল, বোমা, ট্রাফিক, পুলিশ, কনস্টেবল, সংসদ, তারেক রহমান, এই সেই। তোমরা তো তারেক রহমানের সামনে যাবে পাগল হয়ে যাও, আমাকে দাওয়াত দিলেও যাই না। কি শপথ অনুষ্ঠানে শশীর বিশ্বজুড়ে দাওয়াত দিছে না? আপনারা করেন, ওদিকে যাওয়া আমাদের কাজ না। তবে আপনার ভোটে জিতাই দেওয়া আমার কাজ। আপনি লন্ডন থেকে আসবেন নির্বাচনের রাতে, তো জামাত তো সরকার গঠন করে ফেলাইছে, ফেসবুকে সরকার তো হয়েই গেছে। 130 সিট বিএনপি, 36 সিট, 8-10টা জরিপে দাউ দাউ করে আইতে আছে। 130, 35, 140, 40, সব তো খারাপ, কেবল আইতে আছে। দাঁড়ি পাল্লা আইতে আছে, ওরে আল্লাহ দাঁড়ি পাল্লা আইতে আছে। আর মনে করি ওই আমাকে এক হুজুরে কইছিল, মাকড়সার বাসা দেখছো তোমরা? মাকড়সার বাসা দেখছো? জাল বানায় না? গাল খরচ কিনলে 100 ফাড়ায় বড়া করি এলাম মন্দুরের বাচ্চা নাই। মাকড়সা জাল বানায় এমনি দিতে জাল হইয়া যায়। মাকড়সা মাঝখানে আসে লাউডা দিয়ে কয়, লিমানিল মুলকুলিও, পৃথিবীবাসী কে আছিস? আমার বিশাল ঘর কে ভাঙবার আছিস? লিমানিল মুলকুলিও। সকালবেলায় তুমি নামাজের পথে দৌড় দিছো, আর বাঙ্গা টুন্ডা কোনান দিয়ে ভাংসার কোনান দিয়ে গেছে, তুমি দেখলা নাকের মধ্যে কি যেন লাগছে। কোথায় গেছে? লিমানিল মুলকুলিও। ইট ইজ কল্ড বাই দ্যাট, বুঝছো? ইট ইজ কল্ড বাই দ্যাট। এই জন্য ক্ষমতায় তো, আরে 15ই আগস্টে তো 3 দিন পরে দারুন আজাদ দখলই করে ফেলাইছে। আইসি হুজুরের রুমে চলে আসছে, 200-র উপরে লোক আসছে জামাত ইসলামের, 12 জনের মতো। আমি তখন মাদ্রাসায়, হুজুর রুমে ঢুকছে। কি প্রকাশ্যে শিবির করতে দিতে হবে, ওর কেউ চার্জ করে বলতেছে শিবির করার কারণে এখান থেকে ছাত্রদের নাম কাটা হয়েছে। আমি একটা নাম কাটছিলাম, এটা হলো মিলাদ শাখার সভাপতি দিয়েছে আমান, আমার দোস্ত। হার জায়গায় আমার খলিফা আছে, শিবিরে অনেক বড় মানে তো আমার খলিফা আছে। মানে খুব পড়াইছি বা আদর করতাম, ভিতরে করছি, সেটার নাম আমি কাটছি। বাকি বলে আমারে পায় নাই, না তো এদিন বাতিস্তুতা বানালে তো। প্রকাশ্যে শিবির করতে দিতে হবে, বুঝতে বলছে না? আমাদেরকে কোনো রাজনীতি অনুমোদিত না, যেমনি আছে এমনি চলবে। ওনারা বলছে এভাবে কইলে নগ অনেক সাথী আছে, অনেক জায়গায় ওনাকে সাথী কর্মী, রোকন, সদস্য, উদ্দেশ্য আরো সব আছে ওনাকে। ওদের ঢুকলে বোধ হয় লেমানিল মুলকুলিয়ামের মতো ছাড়বে। আল্লাহ তাআলার হেফাজত। পরে তো জামাত ইসলাম বিভিন্ন নেতারা পরের দিন হুজুরের ফোন দিয়ে মাপসায়, হুজুর ভুল হয়ে গেছে। আগের দিন লেমানিল মুলকুলিয়াও নামকে প্রিন্সিপালটা গুতা দিল, তো হে তো আর তোমারে গুতাইবে না, হে তো মুসল্লালয় খাড়াই যাবে। হেরে খেপাইলে হে মুসল্লালয় প্রতিবাদ করব। হে তো তাহাজ্জুদে খাড়াই গেছে রাতের বেলায়, সকালবেলায় শুধু সরি আর সরি, বস্তা সরি আসতেছে। উমুকে হুজুর সরি হোল স্কয়ার, সরি কিউব, সরি টু দি পাওয়ার অগণিত, হুজুর 1 বস্তা, হুজুর 2 বস্তা সরি, হুজুর 3 টন সরি। হ্যাঁ, এটা তো মুসল্লার শক্তি, এটা রাজনীতির শক্তি না বাবা। দক্ষতায় ত্রুটি থাকতে পারে আমাগো, কিন্তু মুসল্লার শক্তিতে যে কিছু আছে, আমগো ফুজি চালান এখানে। তাহলে দেখো কেমন চিন্তা। মাত্র আওয়ামী লীগ সরকার গেল, 3 দিন হয়েছে, বাংলাদেশের বহু প্রিন্সিপালকে অন্যায়ভাবে অপমান করে তারা সরাই দিছে। তোমরা খবর নিয়ে দেখো, যদি না জানো আমার লগে যোগাযোগ, আমি একবারে দেখাই দিব অমুক মাদ্রাস প্রিন্সিপালের কথা কও। বিসিরে সরাই দিছে, বিসি দুর্নীতি করছে।
মনে করো তাকসিসির হাজার হাজার বাউচার মাসে হয় না? আমরাই তো স্বাক্ষর করি। ভুলে যদি দুই একটা যদি আনপেমেন্ট বাউচার অথবা ভেজাইলা বাউচার হইতে পারে, স্বাক্ষর হয়ে যেতে পারে। তুমি যদি স্বাক্ষর তো আপনি দিছেন, মানে আপনি দুর্নীতি করছেন। ওখানে কি দুর্নীতি হয়েছে আমরা তো এটা তাফসিলাত জানতে চাই নাই। তো দুর্নীতি করছে, হেরা করার দুর্নীতি করছে বিসি সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট আগে নিয়ে নিছে। সবাই দেখে যে আমরা আসতেছি লেমানিল মুলকুলিয়াও। 1.5 বছর সচিবালয় উনাদের দখল ছিল, পুরা 1.5 বছর। মেকানিজম যা ছিল সব ওনারা সেট করছে, রেন্সু, স্ক্রুড্রাইভার, হাতুরা, বাডাই, করাত যা আছে জায়গায় জায়গায় সব সাইজ করছে। যে ড্রয়িং করছে, এই ঘোড়ায় খাইব 1.5 ঘর, মন্ত্রী খাইব 3 ঘর, কে কোনান দিয়ে এমনি সব ঠিক করছে। আর রাতের বেলা বলতেছে নাসিরিয়ারে ওই যে মালাউনের বাচ্চা পিনাকি একটা আছে, আর হইল ইলিয়াস, এরা কইতেছে আরে আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী হয়েই গেছেন। নাসিরিয়া তো পাগলা, ও তো খুশিতে বাঘ খুশিতে হাসি দিছে না, ও হাসির মধ্যে মনে করো 3000 টন খুশি আছিল। ওই হাসিটার মধ্যে 3000 টন খুশি মাঝব ছিল। হ্যাঁ ঠিক আছে আপনাদের সাথে, আরে আপনি তো স্বরাষ্ট্র নির্বাচনের রাতে বলতেছে আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী হয়েই গেছেন। সব সরকার টরকার গঠন করে ফেলাইছে। হিসাব তো গণতন্ত্রের হিসাব তো আরেক জায়গায়। গণতন্ত্রের হিসাব কোথায়? ব্যালট বক্সে কখনো গণতন্ত্রের হিসাব হয় না বোকারা। আমরা গণতন্ত্র করি না কিন্তু পরিণতি জানি। আমরা খেলি না, তবে খেলা দেখি, খেলা দেখে বলে দেই কে আজকের ম্যান অফ দ্য ম্যাচ পাবে। তুমি তো মনে করছো তুমি খেলছো, কিন্তু আমি তো দেখছি আরো খেলোয়াড় আছে, ম্যান অফ দ্য ম্যাচ কে পাবে। গণতন্ত্রের জয় পরাজয় ব্যালট বক্সের উপরে নির্ভর করে না, এটা নির্ভর করবে হলো পশ্চিমা থেকে একটা গ্রিন সিগন্যাল আসবে, ওই সিগন্যাল অনুযায়ী এখানে ব্যালট বক্স ভারী হবে অথবা খালি হবে। কিভাবে হবে এটা তোমাকে জানাবে না। ওনারা তো মনে করছে সব জায়গায় যেহেতু আমগুলো এবার দে মিনা খালাক নাকুম করি সব দাফন করি দে। এখন তো সকালবেলায় দেখে, রাতের বেলায় দেখে আমির সাহেবের সিটে তো উনি হেরে যাইতেছে। অবস্থা খারাপ, অবস্থা খারাপ। ঢাকায় আমির সাহেবের আসনের অবস্থা খারাপ। আরও জায়গায় জায়গায় 70 ভোট, মানে হারার একটা মান ইজ্জত আছে না। 70 ভোটে যদি অল্প লেগে যদি কেউ না পায় মেজাজটা কিন্তু বেশি খারাপ হয়। তুমি স্টেশনে আসার আগে দেখছো গাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি আসছো গাড়ি ছাড়ছে, দেখছো গাড়ি চলে যায়, তোমার না নিয়া মেজাজটা যখন হাউডি জ্যাকম্যাক ফায়ার হয়ে যায় না, বেশি খারাপ হয় না? 70 ভোট সাইদির ছেলে উনি কোথায় 70 ভোটে আসছে, অল্প এরকম অল্প অল্প ভোটে আসছে। আল্লাহর উলিরা কেন্দ্রও যায় না, কিন্তু আসল কেন্দ্রে কিছু কাজ করে রাখে ভোরবেলায় উঠে, যেটা জীবনও লেমানুমুলকুল ইয়ম বলে না, কিচ্ছু বলে না। সারা দেশে মাহফিল দিছে, পিছনে আর বলছে সাহাবী সমালোচনা হারাম, বাতিল আকীদা, এটি বলছে। একবারও বলে নাই যে আপনারা দাঁড়িপাল্লা ভোট দিবেন না, একবারও বলে নাই। বলছে শুধু আকীদা 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 আকীদা। 4-5 সব ঠান্ডা মান্ডা হইতেছে। আল্লাহর ফয়সালা তো যা, আর গণতন্ত্রের ফয়সালা তো আরেক জায়গা থেকে আল্লাহ ঠিক করে দেয়। গণতন্ত্র যারা বানাইছে মেশিনটা জাগাও, সিদ্ধান্ত তো এগোটা হইবে। আমেরিকা তাকে কইছে ফাসাবুল মাইমানাতে মা আসাবুল মাইমানা ও আসাবুল মাসামাতে মা আসাবুল মাসাম। কি ফিরিত, সবাই রে ফিরিত দেয়ছে, কিন্তু যারা দেওয়ার হেরেই দিছে। এটা আমরা বড় ধরনের কিছু বলতে, এগুলো হলো গণতন্ত্রের হ্যাবিট। সে যেদিকে যাবে সেদিকে যাবে। আমরা বলতেছি তুমি যে লেমানুমুলকুল ইয়ম কয়ে যে ধাক্কাটা দিয়েছিলা সারা দেশের সচিবালয় এখানে সেখানে, তো পরের দিন এরমই গেলা। এরপরে দেখো না, জামাতের ভাইরা মনে করে পৃথিবীতে একমাত্র বুদ্ধিমান উনারা, আর সব হইল বলদ। পৃথিবীর যত বুদ্ধি আল্লাহ শুধু উনা করে দিছে, আর যত রাজনীতি সব হইল বলদ। এটা উনাকে একটা আকিদা, এটা কোথাও লেখা নাই, অলিখিত কিন্তু মারাত্মকভাবে প্রচলিত। অলিখিত কিন্তু মারাত্মকভাবে, ঠিক আছে। ভোটে টোটে হয়েছে, সবাই গেছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে, এখন শেষ উঠে দিল, মেকানিজম হয়েছে। তো ভালো কথা, তো আপনি মেকানিজম করলেন না কেন? 1.5 বছর তো আপনি দেশ চালাইছেন, আপনার আতুরা বাডাল রেন্সু ফেলাস স্টার যা আছিল সব তো আপনার হাতে, আপনি মেকানিজম করলেন না কেন? আপনি মেকানিজম পারেন নাই, ওই বেটা মেকানিজম পারছে তো ভালো, এটা তার দক্ষতার পাওনা, ভালো কথা। এখন সংসদ যখন হইবে হারা যাইবে না, সবাই সিদ্ধান্ত দিয়েছে আমরা সংসদে যাব না,
ঠিক করে কিতাব মোতালা করে না, পরে সংবিধান মোতালা করে দেখে শপথ অনুষ্ঠানে যদি না যায় এমপি পদে বাতিল হয়ে যাবে। কি কইলে মিনে না না আমরা সব দিল একে যাচ্ছে। হাই হ্যাঁ আমরা তো 20 টাকা পড়ি নাই, এখানে না গেলে যে পদ বাতিল হয়ে যাবে। না না বদলুল গলত 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 যাবো না যাবো না 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 যাবো 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 সব দিয়ে আবার গেছে, সবাই হাজিরা দিস। এই জন্য কখনো কাউকে বোকা মনে করতে নাই, এটা মনে রাখবা। যুদ্ধ করো, কথা বলো, যা করো, তুমি কখনো কাউকে বোকা মনে করিও না, বরং ত্রুটিটা নিজের দিকে নেসবত করিও। ভাই আমার কিছু দুর্বলতা থাকতে পারে, আমি তো ফেসবুক চালাই না, ইউটিউব চালাই না, অ্যান্ড্রয়েড ব্যবহার করি না, নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত কথাগুলো তোমাদের কাছে রেওয়ায়েত করলাম। আর ফেসবুকিয়ান ইউটিউবিয়ান যারা আছে এর কাছে তো আর অনেক বিশাল বিশাল ঝুঁকিরা আছে, এগুলো তোর বাবা আমি জানি না। এজন্য যা নির্ভরযোগ্য সূত্রে পাইছি সেটা তোমাদেরকে বলছি। আর দারুন নাজার দখল করতে আসছে, আমি এটার প্রত্যক্ষদর্শী, আমি এটার প্রত্যক্ষদর্শী, সেখান থেকে এটা বলছি। আর এগুলো তো তোমরাও জানো, এই হয়েছে সে হয়েছে, এই হয়েছে সে হয়েছে। আকারে আপডেট একটা খবর দিই তোমার ঘরে, সারা দেশের তেল সমস্যা। আচ্ছা এখন তেল সমস্যাটা কোথায় গেল রে? এটা এক রাইতে চলে গেছে সমস্যাটা। প্রত্যেক ফিলিং স্টেশনে শুধু জ্যাম আর জ্যাম, হুন্ডা এই সেই জ্যাম আর জ্যাম। যখন বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রস্তাব অনুযায়ী উভয় দল থেকে 5 জন 10 জনের একটা তেল কমিটি গঠন করে দিছে, পরের দিন থেকে দেশ ঠান্ডা হয়ে গেছে। তাহলে প্রশ্ন হইল, আগের দিন বিলিং স্টেশনে ভিড় করছিল কারা? আগের দিন এতদিন ফিলিং স্টেশনে ভিড় করছিল কারা? এখন কেন এক রাতের মধ্যে কেন সব তেল সমাধান হয়ে গেল? এখন ভিড়গুলো উঠে গেল কেন? তাহলে বোঝা গেল আপনি ভিড় করছিলেন, আপনারা দায়িত্ব দেওয়ার পরে সিগন্যাল দিয়ে একটাও যাবি না। এজন্য আমরা মনে করো যে একটা ইথারিয়ান সূত্রে খবর পাওয়া 1000-এর বেশি ওভার হুন্ডা ভাড়া করা হয়েছে শুধু ফিলিং স্টেশনে জ্যাম লাগানোর জন্য। এগুলো বিশ্বাস হয়? বলো বিশ্বাস হয়? এমনি তো বিশ্বাস হয় না, কিন্তু যখন খুব দ্রুত সময়ে যানজট কেটে গেল তখন তো দেখছি এই উনারাই তো তাইলে এতদিন জ্যাম লাগাইছে, তাহলে আজকে হঠাৎ করে জ্যামটা চলে গেল কেন? কি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়েছে কি না? এই নিজের নাক কেটে ওপরের যাত্রা ভঙ্গ করা, এই জ্ঞানে উনার হইল আলামুন নাস ফিল আলম। নিজের নাক কেটে বলবে এই যে আমার খুন করছে, ওনারা পারবে। কারণ দিনের জন্য যে কোনো কাজ, বুকের তাজা রক্ত বিলিয়ে দিব। মনে করে শহীদ আবু সাঈদ এমনি ঘাড়াইছে। প্রশ্ন, মুসলমান আর কাফের যখন জেহাদের ময়দানে থাকবে তখন কোন মুসলমানের পক্ষে কাফেরের বুলেটের সামনে বুক পেতে দেওয়া জায়েজ না না জায়েজ? আগে এই মাসালা তামরিন করো। আমি মুসলমানদের যুদ্ধের কথা বলতেছি না, আমি কিছু ডাইরেক্ট মনে করো যে ফিলিস্তিনিরা আর ইসরায়েল যুদ্ধ চলতেছে, ওই ফিলিস্তিনের কারোর জন্য এইভাবে বুক চিতিয়ে দাঁড়ানো জায়েজ না না জায়েজ? আগে এই মাসালা তামরিন করো, এরপর আবু সাইদের ফতোয়া হবে। তুমি তামরিন করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। সাবধান, জেহাদ করতে পারবা কিন্তু জেহাদের ময়দানে নিজের একটা অঙ্গকে অনিরাপদ এরিয়ায় ইচ্ছা করে নিতে পারবা না। এটা তোমার জন্য জায়েজ না, এটা হারাম। জেহাদের ময়দানেও শত্রুর সামনে বুক চিতিয়ে দাঁড়ায় থাকা, এটা কি? তুমি পজিশন নিতে হবে, সেফ ডিফেন্সে থাকতে হবে। তুমি আক্রমণ চালায়, এরপরে তুমি যদি মারা যাও শহীদ, ফায়ুক্তালাউ ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। বুক চিতিয়ে দাঁড়ায় যাওয়া কোথায় পাইছো বলো তুমি? দেশ যুদ্ধ এই ফেসিস্ট গেছে, সেটা মূল্যায়ন আরেক দিক থেকে, সেই দিক থেকে অনেক বড় বীর বাহাদুর হইতে পারে, কিন্তু শরীয়তের দিক থেকে এই বাহাদুরি কতটুকু গ্রহণযোগ্য? মাসালা তামরিন করো। ওই যে লেখছো যে আন্দোলন নামে না কেন, কিতাবে পাইতেছি না, এই জন্য। এরম বুক আমরাও দিতে পারি, যদি কিতাবে মিলাই দেয় পুরো জীবন সত্তা দিয়ে দাঁড়ায় যাবো ইনশাল্লাহ। কিন্তু কিতাবে বলতে হবে, এরপরে দাঁড়াবো। যদি কিতাবে না বলে পিঁপড়ার কামড় খাইতো আমি রাজি না, পিঁপড়ার কামড়ও খাবো না। তুমি মাথা ভাড়াও গা, তোমার মাসা হিস্সা দিছে, ওতে আমার কি? তুমি মূর্খ, পড়াশোনা জানো না, এই জন্য খাইছো। আমি একটা পিঁপড়ার কামড়ও খাইতে রাজি না যদি আমার কেতাবে না বলে। আর তোমার কিতাবে যদি পাও, আল্লাহর রাস্তায় আমাদেরকে একটু দেখাও কোথায় আছে, আমরা একটু মোতালা করি। জামাত তো ইসলাম প্রচারে এগিয়ে আছে,
জামাত ইসলাম প্রচারে এগিয়ে কই, সংগঠন প্রচারে এগিয়ে আছে। ওনারা খ্রিস্টান মিশনের বিরুদ্ধে কোনো কাজ করে, হিন্দুদের সেখানে কোনো দাওয়াতি কাজ করে। আমাদের দেওবন্দি অনেক গ্রুপ আছে না, খ্রিস্টান মিশনারি কাদিয়ানিদের কাজ, ওনাদের যেহেতু কোনো কাজ ইসলাম প্রচারে ওনাদের কোনো নাই, সংগঠন প্রচারে ওনারা অনেক এগিয়ে, এটা আমরাও স্বীকার করি। জামাতে আকিদা ভুল হলেও তাদের কি ইসলামিক খদমত কি ভুল না? ভুল না। এই মশলা বুঝার আগে তোমাকে একটা কথা বুঝতে হবে, একটা হলো থিম মিস্টেক আর একটা হলো ওয়ার্কিং মিস্টেক। একটা কি আরেকটা হলো ওয়ার্কিং মিস্টেক। কাজে ভুল হয়েছে এটা শুধরানো সহজ, চিন্তায় ভুল হওয়ার পরে যত কাজ করো একটা কাজও শুধরাবে না, কারণ ওর চিন্তা হচ্ছে ভুল হইলো চিন্তায়, কাজে না। ভুল কোথায়? এজন্য যত ভালো কাজ করে একটা ভালো কাজও খারাপ না, খারাপটা কোন জায়গায়? চিন্তায়। ওই যে আমার নেতা ভুল করে না, ভুল করে নবীরা, ভুল করে সাহাবিরা। এটা হলো থিম মিস্টেক, ওয়ার্কিং মিস্টেক না। আমাদের হইতে পারে ওয়ার্কিং মিস্টেক, কিন্তু উনাদের হইতে পারে ওয়ার্কিং রাইট, কিন্তু উনাদের মূল সমস্যা কোথায়? থিম মিস্টেক। কারণ তুমি যাইবা চিটাগাং, ঢাকামুখী গাড়িতে উঠে বা যত তরবাই করো, গাড়ি কি চিটাগাংয়ের দিকে যাইবে? এটা হইবে না। হ্যাঁ, জামাতিদের কথা আমরা তো মওদুদির আকিদা, মওদুদি এইভাবে লেখো কেন? এটা তো আদব না। আমি একটা দল করি না তাই বলে কি মানুষ তার পার্সোনাল সম্মান পাবে না? সেটা তো সেভাবে মওদুদি সাহেব, সাইদ আবুল আলা মওদুদি, সম্মান দিয়ে বলতে হয়। আমার সাথে তোমার ঝগড়া থাকতে পারে, তাই তো আমি তোমাকে অসম্মান করতে পারি না। ঝগড়ার ময়দানে ঝগড়া, কিন্তু তোমার ব্যক্তিত্বে আমি আঘাত করব কেন? এটা কিন্তু খুব খারাপ এবং বাজে নীতি আমাদের দেশে এটা। হ্যাঁ, হাসিনা তুই গদি ছাড়, খালেদা তুই গদি ছাড়। খালেদা তো তোমার নানির বয়সের, হাসিনা তো তোমার দাদির বয়সের। হাসিনা তুই বলতে পারো তুমি, সে অনেক বড় জালেম, সেটা ভিন্ন মূল্যায়ন, কিন্তু তাই বলে তো তুমি তো বেয়াদবি করতে পারো না। মুসলমানের আচরণটা কিন্তু এখানে লুকানো। এই জন্য আমরা প্রচলিত রাজনীতি যাই না, ভাষার কোনো লাগাম থাকে না। জামাতিদের কথা আমরা তো মওদুদির আকিদা মানি না, আমরা শুধু তার দল করি, অসুবিধা নেই। বলেন কোন কোন আকিদা মানেন না, এটা বললেই হবে। এটাই থৌটি তো তোমরা কইছে আমারে ধরিয়া কিতাবে আনবা, তোমরা উসকে আমরা আরো সাগরে লই যেতে আছে। ব্যক্তি বাকি ব্যাস, কুল্লুন ফিল বাকি ব্যাস, বাকি ব্যাস। এই কেতাব শেষ দেওয়া লাগবে, তুমগো লক্ষণ থেকে গত বেঁচেছে আরো খারাপ। আল্লাহ, এটা আবার একটা রচনা লিখে দিয়ে দিস একজন। কোনো একটা বক্তব্যে শুনেছিলাম, বলা হয়েছিল এক পাশে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ও চরমনের অনেক পুরনো পীর সাহেব একদিকে, এবং অপর পাশে আল্লামা সাইদি জামাতের এক আমির। তখন তাদেরকে বলা হয়েছিল যে আপনারা বলে দিন সারা দেশে ইসলামী পত্রিকাগুলোতে যে জামাত মওদুদির আকিদা নেই, হে মদিনা মদওয়ালা কি আকিদা হ্যাঁ। তখন তার তখন তার এই প্রস্তাবে রাজি হয়নি এবং তা বলেনি। এখন তাদের ওই বৈঠক ভেস্তে যায়, এই প্রসঙ্গে কিছু না। এটা হলো চরমনের পিছনে, এটা আমাদের আব্দুল জলিল স্যার এই সম্পর্কে ভালো জানেন, স্যারের কাছে সম্ভবত ওই পেপার কাটিংটা আছে। চরমনের পিসাবুজুরের সাথে একটা ঐক্য হয়েছিল সাইদি সাহেবের, চরমনের পিসাব সহ এরকম বৈঠক হয়েছিল, সেখানে উনি চরমনাইতে যোগ দিতে সব কথাবার্তা ফাইনাল। রাতের বেলা জামাত ইসলামের পক্ষ থেকে সাইদি সাহেবকে উমরায় পাঠাই দিছে। উমরা পাঠিয়ে দেওয়ার পরে উনি এইগুলো সব বাদ দিয়ে জামাতের পক্ষে সরাসরি কাজ করা শুরু করছে। এগুলা রাজনৈতিক পট পরিবর্তন, এগুলো হঠাৎ এরকম আমরা গেলে আমরা এরকম উল্টাপাল্টা করবো। এই জন্য রাজনীতিতে ঢুকার পর আর কোনো ভুল থাকে না, কারণ রাজনীতিতে ঢুকাটাই ভুল। রাজনীতিতে ঢুকার পরে কি আর কোনো ভুল নাই, সকালে এক কথা বিকেলে এক কথা, এটাই নিয়ম। একজনে বলছি না আপনি তো দল বদলান কেন, আপনি একবার আওয়ামী লীগ করেন আবার বিএনপি করেন, কয় না আমি তো কখনোই দল বদলাই না। আমরা দেখতেছি একবার আমার বিএনপি, আমি তো সবসময় সরকারি দল করি। সরকারে না বদলায়, আমি কি দল বদলাই? সরকার বদলা, আমি সরকারি দল করি। এই জন্য রাজনীতিতে কোনো ভুল নাই। কেন? রাজনীতিতে ঢুকাটাই ভুল, রাজনীতিতে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর আকীদা অনুযায়ী চলার তৌফিক দান।
তোমরা খাও নাই, নামাজ পড়ে তাড়াতাড়ি কোচ সব এখানে না, এখানে না, নামাজখানা এখানে তো, খাওয়া আসছে না, তাহলে আগে খাও, আগে খাও, খাওয়ার পরে এরপরে তোমরা নামাজ পড়ো, ঠিক আছে? এটা কি দিছো বাবা? এটা কি মুসুরির ডাই? মুসুরির ডাই?